প্রথম হচ্ছে যে মনে করেন যে আপনার এটা মনে করেন যে মার্কেটটা, ঠিক আছে? আরে হয়ে গেল। দেখেন মার্কেট ফাইনালি এভাবে চলে। এই এটা কি একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, উপরে গেল আবার নিচে গেল, আবার উপরে গেল আবার নিচে গেল, মানে এইভাবে তো মূলত ডাউন ট্রেন্ডটা চলে, ঠিক না? হ্যাঁ এখন এরা আপনার যেখানে আপনার এন্ট্রি দিছে, আপনার যেখান থেকে নিতে বলছে, ঠিক আছে, এরা হচ্ছে যে আপনার এই যে এখানে মনে করেন যে এন্ট্রি নিতে বলছে আপনার সেলে, হ্যাঁ ছেলে এখানে আপনি এন্ট্রি নিছেন, দেন আপনার এই যে এখানে মনে করেন যে ওয়াটার ব্লক, এই ওয়াটার ব্লক পর্যন্ত আপনার প্রফিট দিল। এখন সচরাচর মার্কেট কি করবে? মার্কেট আবার আরটিইউ করবে বা কারেকশন করবে, ঠিক না? তো কারেকশন করার জন্য হ্যাঁ আপনার মার্কেট এখান থেকে আপনার এখানে এতটুক আর একটু উপরে যাবে, এটা স্বাভাবিক বিষয়, এমন কিছু না। কারেকশন করবে তারপর আবার নিচে আসবে, আবার কারেকশন করবে তারপর আবার নিচে আসবে। মার্কেটটা তো মূলত এভাবেই চলে। হ্যাঁ আপনারা এরা সেলে যেখান থেকে এন্ট্রি দিচ্ছে, সেলে এন্ট্রিটা দিচ্ছে হচ্ছে আপনার এখান থেকে, হ্যাঁ। তো মার্কেট মনে করেন যে ফাইনালি এটা নিচে আসছে, দেন এখান থেকে আবার হচ্ছে যে আপনার আরটিও করছে বা হচ্ছে যে কারেকশন করছে, আর এরা হচ্ছে আপনার এখান থেকে দিচ্ছে হচ্ছে সেল, আর আপনার এখান থেকে দিছে হচ্ছে বাই, আপনি এই এখান হ্যাঁ পর্যন্ত প্রফিট করার জন্য, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখন যদি মার্কেটে যদি দেখি, দেখেন মানে বিষয়টা কি এটাই, হ্যাঁ এটাই হয়েছে আজকে মাত্র। হ্যাঁ ভাই মানে কারেকশন করছে, নিচে যায় কারেকশন করে হ্যাঁ, উপরে এই উঠে যে গেছে। আপনার এন্ট্রিটা যেখানে ছিল, দেখেন আপনার এন্ট্রিটা ছিল হচ্ছে যে মূলত এই এই ক্যান্ডেলে মূলত আপনার এন্ট্রিটা ছিল, এই যে এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে হ্যাঁ আপনার সেলের এন্ট্রিটা ছিল হচ্ছে যে এই ক্যান্ডেলে, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনার এতটুকু পর্যন্ত সে প্রফিট দিছে, সেলের প্রফিটটা। হ্যাঁ তো পরে আবার এখান থেকে হচ্ছে যে ওরা বাই নিছে, বাই নিছে আর আপনার হচ্ছে যে এই যে এখান পর্যন্ত প্রফিট করছে, এই যে এতটুকু। এখন মানে প্রফিটটা বিগ প্রফিট ছিল আর কি। হ্যাঁ, বিগ প্রফিট ছিল, ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনার আমি এবার আপনার একটা বিষয় বুঝাই। দেন আপনি তো এটা তো বুঝছেন যে এখান থেকে মার্কেট নিচে নামছে, দেন কারেকশনের জন্য উপরে গেছে বা আরটিইউ করার হ্যাঁ জন্য উপরে গেছে, ঠিক না? এতটুকু তো হ্যাঁ বুঝছেন। এখন যে এই সেম বিষয়টা যদি আমরা এখানে একটু ড্র করার ট্রাই করি, দেখেন আপনার এখান থেকে মার্কেট কি উপরে উঠছে, হ্যাঁ এখান থেকে মার্কেটটা উপরে উঠছে, ঠিক না? হ্যাঁ এখান থেকে মার্কেটটা উপরে উঠলো, দেন মার্কেটটা এখানে নিচে নামলো, নাকি? হ্যাঁ এখান থেকে মার্কেটটা এখান পর্যন্ত নামছে না? দেন এখন নামছে হ্যাঁ। এখান থেকে আপনার ঘটনাটা হওয়ার কথা কি ছিল? এখান থেকে উপরে উপরে যাওয়ার কথা ছিল। এটা উপরে যাওয়ার কথা ছিল না, কারণ আপনার আরটিও করবে হ্যাঁ বা হচ্ছে আপনার আরটিও করবে বা হচ্ছে আপনার কারেকশন করবে, কারেকশনের জন্য উপরে যাওয়ার কথা ছিল না? কথা ছিল হ্যাঁ। কিন্তু এখানে কি উপরে গেছে? না কথা রাখেনি। মানে গেছে কিন্তু এই জায়গার ভিতরে গেছে কিনা? না, না, হ্যাঁ মানে কথা তো রাখলো না, মানে কারেকশন করে উপরে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা তো মার্কেট করলো না। হ্যাঁ, এখান থেকে আপনার সরাসরি উপরে যাওয়ার কথা ছিল, মানে উপরে যাইয়া তারপর আপনার দেন নিচে আবার নামবে, নিচে আসবে। এই তো বিষয়টা। হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখেন আপনারা যে আমি না করলাম যে ভাই বাইরের এন্ট্রিটা নিয়েন না, এখন ইন হুম। কেস যদি আপনার এই ঘটনাটা যদি এখানে ঘটতো, তাহলে কিছুই থাকতো না। মানে আপনার এই এখানে যে ঘটনাটা ঘটছে, দেন মার্কেট এখানে নিচে নামছে, দেন এটা উপরে না ওইটা সরাসরি এটা নিচে নেমে গেছে, তাই না? হ্যাঁ 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 আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, তারপরে এটা যদি একটা বা দুইটা ক্যান্ডেল উপরে নেয় যায়, যদি তারপর আবার নিচে নামতো, কিছুই করা ছিল না। তাহলে আপনার এখানে আপনি লস করতেন। হিউজ লস হইতো হ্যাঁ। হ্যাঁ, এইসব এন্ট্রি গুলা আপনার খুব মানে রিস্কি বিষয়, ঠিক আছে? হুম, কারণ আপনারা আমি ওই সময় যেটা দেখছি, আমি ওই সময় আপনারা যেটা আমি কিন্তু আপনি যখন ট্রেড করেন তখন কিন্তু আমি মার্কেটের ভিতরে, হ্যাঁ, হ্যাঁ আপনার হ্যাঁ চার্ট আপনি আমি ট্রেডিং দেখছি। অবস্থায় হ্যাঁ বলছেন প্রফিট হয়েছে। হ্যাঁ, আপনার চার্ট অবস্থায় যখন আপনি যখন আমার সন্ধ্যাবেলা বলছিলেন তখনই আমি কিন্তু মার্কেটের ভিতরে ঢুকছিলাম,
ঢুইকা পরে আপনার এগুলো দেখলাম, পরে দেখলাম যে আপনি এন্ট্রি নিছেন এই ক্যান্ডেলের থেকে, দেন আপনার এখান পর্যন্ত আপনার প্রফিট দিছে, তখন আমি বলছি যে আপনার এটা প্রফিট আসছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এরপরে আর কিন্তু বাইরের এন্ট্রিটা আপনার এখান থেকে কিন্তু আর বাইরের এন্ট্রি নিচ্ছে, দেন এখান পর্যন্ত প্রফিট করছে। এখন ইন কেস যদি এই এই জায়গার ঘটনার মতো ঘটে, এই জায়গার মতো ঘটনার মতো না না ঘটে, ঠিকই, সেক্ষেত্রে প্রিডিকশন তো মিস হতেই পারে, কারণ তারা হ্যাঁ, প্রিডিকশন এখান করছে থেকে একটু উপরে যে যেত, আরেকটু উপরে নিচে নেমে কমবে। যেত। হ্যাঁ, এখন যদি মার্কেট না করতে যে এই বরাবর হতো, তারপরেই দেখেন কি অবস্থাটা হয়েছে মার্কেট। তাইলে এখানে আপনি লস করতেন না। সেক্ষেত্রে এগুলা মানে হ্যাঁ ওই যে আপনার অফিসিয়ালি যে সিগন্যাল দেয়, ওই সিগন্যাল গুলো মোটামুটি ভাবে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আপনার হচ্ছে যে এগুলা কাজ করে না। আর আপনার এখানে তো লট টাইম ফ্রেম ইয়ার, আপনার হায়ার লট ভাই, অনেক বড় লট এগুলা। সেক্ষেত্রে হ্যাঁ মনে হ্যাঁ করেন যে লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখানে দেখেন আপনি এখান থেকে কত পিস নিয়েছেন মাত্র। আপনার এখান থেকে আপনার এন্ট্রিটা জানি কোথায় ছিল, এখানে ছিল। তো আপনি এখান থেকে দেখেন, এখানে আপনার হচ্ছে যে 72 75, আর আপনার প্রফিট দিছে এখান পর্যন্ত। তাহলে 72 26, 75 থেকে 26 কত পিস? 49, যদি আপনার 75 থেকে মার্কেট, 26, 49 পিপস ভাই। হ্যাঁ, যদি আপনার হচ্ছে যে যদি লস করতো তাহলে আপনার 49 পিস লস হইতো। এখন আপনার 49 হ্যাঁ পিসে আপনার প্রফিট দিছে কত? 44 পাইছি আমি। 44। হ্যাঁ এবার আপনি হিসাব করেন, আপনি 44 পেয়েছেন, আপনি কত লটে মারছেন? কত? মানে আপনার লট কত ছিল? লট অনেক তো ছিল, লট ছিল আপনার হলো 1900, 1875 ডলার। 1875। 75। 1875 হইলে তো আপনার মোটামুটি ভাবে হিউজ একটা লট, অনেক বড়। এখন যদি হচ্ছে হ্যাঁ যে এখানে যে 58 পিস নিচে নামছে, এখান থেকে 58 পিস যদি উপরে উঠতো না, তাহলে আপনার মনে করেন যে আপনার ব্যালেন্স যা ছিল তার হচ্ছে যে আপনার 90% মনে করেন যে আপনার ইয়ে হয়ে যেত, চলে যেত এদের কাছে। বুঝছেন? আচ্ছা ভাই, একটা জিনিস জানার আছে ভাই, যদি বলবো। বলেন। আচ্ছা, এই যে ব্রোকার হাউস গুলো যে আমাদেরকে ট্রেড করায়, হুম, যদি যে লসটা হয়, ধরেন কথার কথা, ওরা তো কমিশন, আজকে আমার কমিশন নিতে হলো 53, হুম। ওরা তো কমিশন পেলো, আর বাকি যে ধরেন 150 বা 60 ডলার লস গেল, এটা কি ওই মার্কেটের মধ্যে ঢুকে গেল নাকি ওদের আন্ডারে যায় এই ডলারটা? এগুলো হচ্ছে যে আপনার, আপনি মনে করেন যে এখানে যে ইয়াগুলো আছে, যে ইউরো ইউএসডি বা গোল্ড বা বিটিসি, এগুলা কিন্তু আপনার হ্যাঁ এক একটা কিন্তু এক একটা কোম্পানি। হুম বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এক একটা কি কোম্পানি। আপনি বিটিসি, বিটিসি একটা কোম্পানি, গোল্ড একটা কোম্পানি, ইউরো ইউএসডি একটা কোম্পানি, পাউন্ড ইউএসডি একটা কোম্পানি। এগুলো হচ্ছে আলাদা আলাদা কোম্পানি ভাই, বুঝছেন? তাইলে আপনি একটা বিষয় মনে করেন যে আমি আপনাদের দেখাই, আমরা তো সবাই মোটামুটি ভাবে এমটিভি বা আপনি ওইগুলোতে ট্রেড করেন, এগুলো তো আপনি বুঝেন। হ্যাঁ। তাইলে দেখেন, এখানে যে বিষয়টা দেখেন আমি আপনাদের দেখাই, এটা আপনার এমটিভি সার্ভিস চার্জ নিচে কত? 230। 230। এখন ওনার মোট প্রফিট, ওয়ার্ডার প্রফিট আসছে কত? 349। 349। এই ইডার এটা যোগ করলে কিন্তু আমরা 349, ঠিক আছে? এটা, হ্যাঁ হ্যাঁ এটা আর হচ্ছে এই প্রফিটটা যোগ করলে কিন্তু 349। হ্যাঁ, হ্যাঁ, টোটালটাই হয়, হ্যাঁ। হ্যাঁ। তাইলে এবার আপনি এখানে একটা বিষয় বুঝেন। আরে কি জানি আসছে আমার। এই এই যে বিটিসি তে ট্রেড করছো না, বিটিসি হচ্ছে যে হ্যাঁ আপনার একটা কোম্পানি। বিটিসি মূলত, এই বিটিসিটা এখন কিভাবে কাজ করে? বিটিসিটা কাজ করে হচ্ছে যে আপনার বড় বড় মাল্টি ফার্ম বা হচ্ছে যে আপনার বড় বড় যেই, যেমন নাকি ইনকেস আপনার মনে করেন যে একটা ই আছে, একটা কোম্পানি আছে,
আপনার মোবাইলের কোম্পানি, ঠিক আছে? হুম, এখন আপনি মনে করেন যে আপনি বলতেছেন যে আপনাদের গ্রাহককে বলতেছেন যে ভাই আমার যে মোবাইলের কোম্পানি আছে আপনারা যদি মোবাইল নেন সেক্ষেত্রে আমারে আপনার ভার্চুয়াল টাকা দিয়ে আপনি নিতে হবে, মানে ভার্চুয়াল টাকা দিয়ে আমি বিক্রি করব, ক্যাশ টাকা দিয়েও বিক্রি করব, ভার্চুয়াল টাকা দিয়েও বিক্রি করব। এখন ভার্চুয়াল টাকা বলতে আমরা কি বুঝি? যে টাকা হচ্ছে যে আপনার ধরা যায় না বা ছোঁয়া যায় না। এখন আপনার বিকাশে মনে হ্যাঁ, করেন যে টাকা আছে 10,000, মানে আমার বিকাশে মনে করেন যে টাকা হুম, আছে এখন 10,000। এখন আপনি গেছি আপনার কাছে একটা মোবাইল কেনার জন্য। এখন আমি বলতেছি যে ভাই আমার কাছে তো ক্যাশ টাকা নেই, সেক্ষেত্রে আমি আপনারে বিকাশে পেমেন্টটা করে দিই। তার মানে কি বিকাশের হুম, পেমেন্টটা কই যাবে? আপনার কাছে যাবে। এখন আমার যে হ্যাঁ, বিকাশের যে টাকাটা এটা কিন্তু আপনি বুঝার চেষ্টা করতেছেন। এই টাকাটা তো আপনি ধরতে হ্যাঁ, পারতেছেন না, জাস্ট আপনি একটা অ্যামাউন্ট কি দেখতে না, পারতেছেন। হ্যাঁ, জি, জি, এখন আপনি আপনি করছেন কি আপনার মোবাইল বিক্রি করবেন, আপনি এটা কি করবেন, আপনার ওই যে আপনার যে কোম্পানি আছে আপনার মোবাইলের কোম্পানি, আপনি ওই কোম্পানির ভিতরে বলতেছেন যে আমার যে কোম্পানিটা আছে আমি এই কোম্পানিটা আমি এই বিটকয়েনের মাধ্যমে আমি এটা করব, আমার মোবাইলগুলো আমি সেল দিতে পারবো। আপনি তো ক্যাশ টাকাই দিবেন, ক্যাশ টাকাও দিবেন, দেন হচ্ছে যে আপনি বিটকয়েনের মাধ্যমে আপনি দিবেন, বা হচ্ছে যে আপনার ইথেরিয়ামের মাধ্যমে আপনি মোবাইল দিবেন। এখন আমি আপনার দোকানে গেলাম একটা মোবাইল কেনার জন্য যে ভাই জাহাঙ্গীর ভাই আমার একটা মোবাইল দেন। এখন সেই ক্ষেত্রে আমার কাছে ক্যাশ টাকা নেই, আমি ক্যাশ টাকা ক্যারি করি না, দেন আমি দেখলাম যে আপনার ওখানে এই বিটকয়েন বা হচ্ছে ইথেরিয়ামের মাধ্যমে আপনার টাকা পে করা যায়। সেক্ষেত্রে আমি আপনার অ্যাকাউন্টে কি করলাম, একটা বিটকয়েন দিয়ে দিলাম বা একটা ইথেরিয়াম কয়েন দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমি কি পাইলাম, আপনার হচ্ছে যে একটা ফোন পাইলাম। বিষয়টা এরকম না? হ্যাঁ, এখন আপনারা এটা এই উদাহরণটা যেটার জন্য দেওয়া, দেখেন বিটকয়েন হচ্ছে আলাদা একটা কোম্পানি, বিটিসি। হ্যাঁ, বিটিসি একটা কোম্পানি, একটা কোম্পানি, গোল্ড একটা কোম্পানি, এগুলো সব আলাদা আলাদা এক একটা কোম্পানি। এখন আপনারা যে এমটিপি বলেন আর মেটা 4 বলেন, মেটা 5 বলেন, এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে দালাল। দালাল দালাল বলতে হচ্ছে যে এরকম বিষয়টা যে মনে করেন যে আপনি একটা জমি বিক্রি করবেন। এখন আপনার যে জমিটা আছে এই জমির ভিতরে আপনি মনে করেন যে একটা সাইনবোর্ড লাগাইলেন, এই জমিটা বিক্রি করা হবে। সেক্ষেত্রে আপনি নিচে মনে করেন যে ফোন নাম্বারটা দিয়ে দিলেন, আমার মানে ফোন নাম্বারটা দিয়ে দিলেন। এখন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার ওই মানে আপনার সাইনবোর্ড থেকে আপনার নাম্বারটা নিয়ে আমি আপনার লগে যোগাযোগ করে আমি জমিটা ক্রয় করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে কি হ্যাঁ, আপনার দালাল হিসেবে কাজ করলো কে? সাইনবোর্ড। সাইনবোর্ড, সাইনবোর্ড দালাল হিসেবে কাজ করছে না? হ্যাঁ। জি, জি, এখন এখন আসি, এখন দেখেন এই এমটিপির বিষয়টা বা হচ্ছে যে বিভিন্ন যে ব্রোকার গুলো আছে বিষয়গুলো কিন্তু সেম, ঠিক আছে? আপনারা জাস্ট এই এখন যে উদাহরণটা দেবো এটাতে আপনি বুঝতে পারবেন। এখন এবার আপনি এটা বুঝেন যে মনে করেন যে একটা মোবাইল বিক্রি করবেন, মোবাইল বিক্রি করবেন, আপনি কার কাছে বললেন? মনে করেন যে আপনি আলমগীর ভাইয়ের কাছে বললেন যে আলমগীর ভাই আমার হাতের ফোনটা বিক্রি করবো। এখন আলমগীর ভাইয়ে বুঝলো যে হ্যাঁ আপনার হাতের ফোনটা বিক্রি করবেন। এখন আলমগীর ভাই কি করলো, উনি আবার উনি আবার কি করছে আপনার হচ্ছে যে আমারে জিজ্ঞেস করলো যে ইভান ভাই ভাই আপনার কাছে কি আপনি কি কোনো ফোন কিনবেন নাকি? তারপরে আমি বললাম যে হ্যাঁ ভাই আমি তো একটা ফোন খুঁজতেছি, আমি এখন একটা মোবাইল আমার লাগবে। এখন আলমগীর ভাই কি করলো, এখানে আলমগীর ভাই উনি বললো যে ভাই আপনারা আমি একটা ভালো একটা ফোন নিয়ে দেবো, আপনি আমারে ওই ফোনটা আমি যদি আপনাদের 10,000 টাকা দিয়ে নিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমারে আপনি 50 টাকা কি দিতে হবে, ব্যাট দিতে হবে বা কমিশন দিতে হবে, ঠিক আছে? এটাকে আলমগীর ভাই আমার কাছে বললো। এখন আবার আলমগীর ভাই কি করবে, আপনার কাছে বলবে যে ভাই আমি যদি আপনার ফোনটা বিক্রি করে দিতে পারি, আপনি আমারে কিছু ইয়া দিয়েন, কমিশন দিয়েন, আপনি আমারে কিছু টাকা দিয়েন। বুঝছেন বিষয়টা ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। এখন যখন আলমগীর ভাই কি করলো আমার কাছ থেকেও টাকা খাইলো, দেন আপনার কাছ থেকে টাকা খাইলো, তাহলে উনি দুই জায়গার থেকে টাকা খাইলো, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, মধ্যে থেকে ব্রোকারের লাভ হলো, ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কিনতেছে ও কমিশন দিচ্ছে, যে বেচতেছে ও কমিশন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়া ক্ষতিগ্রস্ত হইলো কে? মনে করেন যে ওই কোম্পানির থেকে আপনার থেকে আপনি মোবাইল মানে মোবাইল নিলাম হচ্ছে আমি কিনা, দেন মাঝখান দিয়া জাহাঙ্গীর ভাই কি করলো আপনার থেকেও টাকা নিল,
আমার কাছ থেকে জাহাঙ্গীর ভাই আপনি আলমগীর ভাই আপনি আমার মাইন্ড করেন না। তো এখানে কি করলো, না সমস্যা না। আপনার থেকেও টাকা নিল, দেন উনি আমার থেকেও টাকা নিল। এখন সেক্ষেত্রে এটা আলমগীর ভাই কি করলো, আলমগীর ভাই একটা দালাল হিসেবে কাজ করলো। বিষয়টা এরকম না ভাই? হ্যাঁ ভাই এরকম। জাহাঙ্গীর ভাই আছে নাকি, না চলে গেছে? আচ্ছা আছি আছি ইমন ভাই আছি। আপনি কি এই বিষয়টা বুঝতে পারছেন যে এরা কিভাবে হ্যাঁ প্রফিট হ্যাঁ করে বা আমি কিভাবে লাভ করে? বুঝতে পারছি, মানে এটা যে ইউএসডির উপর আমরা যে ইয়েটা করলাম আজকে, সিগন্যালটা নিলাম, চেক করলাম, এখানে ওই ব্রোকার, ওই ভি5 ব্রোকার হলে ইউএসডি থেকে কমিশন পাবে, আবার আমাদের কাছ থেকে তো কমিশন নিয়ে নিল। এখন আমরা যদি লস করি তাহলে তাও আমাদের কাছ থেকে তো কমিশন কেটেই নিল, আবার ওদিকে ভি5 ইউএসডি থেকে পাবে, কিন্তু আমাদের ডলারটা মধ্যে থেকে ইউএসডি কোম্পানির কাছে চলে গেল। হ্যাঁ, এখন এখন এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যখন মানে কোম্পানির থেকে যখন তারা ট্রেড করে, দেন আপনার মোট আপনার টাকা দিয়ে ট্রেড করে কিন্তু মোট প্রফিট পাইছে হচ্ছে যে এটা 300 $349, ঠিক না? 49, হ্যাঁ। হ্যাঁ, এখন ওনারা ওনারা হচ্ছে যে আপনার সার্ভিস চার্জ হিসাবে কাইটা নিয়ে গেছে হচ্ছে যে এই টাকাটা আপনার 230 230 230 তারা 230। কাইটা নিয়ে গেছে। এখন আপনারা দিছে কোনটা, এই প্রফিটটা দিছে। এখন আপনারা এই প্রফিটটা দিছে কই থেকে, এই প্রফিটটা দিছে হচ্ছে যে বিটকয়েনের যে কোম্পানি আছে ওই কোম্পানি থেকে। আচ্ছা বিটকয়েনের যে মেইন কোম্পানি আছে ওই কোম্পানির থেকে আপনারা এই এই প্রফিটটা দিছে। দেন আপনার মোট টাকার আপনার যে টাকা দিয়ে আপনি ট্রেড করছেন, মনে করেন যে এখানে ট্রেড করছে হচ্ছে যে 4,478 দিয়া, মানে এখানে প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে সে ট্রেড করছে। 4.5 লাখ টাকা দিয়ে সে ট্রেড কইরা তার মোট টাকার প্রফিট আসছে হচ্ছে যে এটা $230, সরি নিচে উপরেরটা। 349। হ্যাঁ, $249। 349। দেন এখান থেকে আপনার এই ব্রোকারের নিচে হচ্ছে যে আপনার $230 সে সার্ভিস চার্জ নিছে। আর বাকি যদি $119 থাকে সেক্ষেত্রে আপনার মনে করেন যে $119 প্রফিট দিছে। ঠিক আছে? এখন দেখেন আপনার যখন লস হয় তখন সেক্ষেত্রে লসটা কেন বেশি হয়? ভাই এর মধ্যে একটা প্রশ্ন করবো। ভাই বলেন। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এখন কোম্পানির লাভটা কি হলো? হুম। এই ক্ষেত্রে কোম্পানির লাভটা কি হলো? এটা তো ব্রোকার কেটে নিল, মানে দালালি 230 টা তো তার কেটে নিল সার্ভিস চার্জ। এখন কোম্পানি এখানে কি কিছু পেলো? কোম্পানি এখান থেকে কিছু পায় নাই। হ্যাঁ ওইটাই, মানে বিটিসি তো কিছু পেলো না, খালি কোম্পানি, শুধু ব্রোকার হাউসটা নিয়ে নিল এটা। হ্যাঁ, কোম্পানি এখান থেকে কিছু পায় নাই। এখন কোম্পানি পাবে কোন সময়? এখন আপনারা মার্কেট অ্যানালাইসিস করে আপনি বুঝতে পারলেন যে মার্কেট এখন আপনাদের প্রফিট দেবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি হ্যাঁ মনে করেন যে টাকাটা এখান থেকে আপনি নিলেন। এখন ইন কেস যদি এরকম হইতো যে মার্কেট আপনার এখন প্রফিটটা দিল না, দেন তাদের সিগন্যালটা ভুল, হ্যাঁ, তাইলে কিন্তু আপনার লস হইলে কত হইতো? আপনার এই যে এই টাকাটা লস হইতো। 349 লস হইতো। হ্যাঁ, এটা লস হইতো। এখন এইটা লস হইলে এটা যদি লস হইতো তাহলে এটা কে পাইতো? এটা 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 পাইতো হচ্ছে কোম্পানি যে আপনার তো। এটা সরাসরি আপনার এই বিটকয়েন কোম্পানি পাইতো। এখন হুম। যদি আপনার বিটকয়েন কোম্পানি যদি পাইতো সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু তারা আবার সার্ভিস চার্জ কিন্তু আপনার এটা কিন্তু রাইখা দিত, তাদের কোম্পানির সার্ভিস চার্জ। বুঝতে পারছি। তাদের কোম্পানির সার্ভিস চার্জটা যখন তারা, এই জন্য হচ্ছে যে আমরা যখন ট্রেড করি বুঝছেন, আমরা হ্যাঁ যখন হ্যাঁ ট্রেড করি আমাদের ওই ট্রেডের যখন লস হয় তখন কিন্তু হিউজ একটা লস দেখায়, হিউজ। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমাদের লাভ হইলে কিন্তু কি আমাদের কম কম লাভ হয় বা কম প্রফিট হয়। এখন এই যে কম প্রফিট হলো, এই কম প্রফিট হওয়ার কারণ কি? কম প্রফিট হওয়ার কারণ হচ্ছে যে এই যে এখানে তারা যেই সার্ভিস চার্জটা বেশি কাইটা নিতেছে, এটার জন্য আমাদের কম প্রফিট হয়েছে। এখন যদি আমাদের লস হইতো সেক্ষেত্রে আপনার কোম্পানির সার্ভিস চার্জও দিতে হইতো, দেন বিটকয়েনের দাম যা ওই দামে আবার হচ্ছে যে মনে করেন যে আপনার এই বিটিসি কোম্পানি যেটা আছে ওই কোম্পানির মনে করেন যে এই টাকাটা আবার দিতে হইতো, তাহলে সে টাকাটা যাইতো কই থেকে? আমাদের অ্যাকাউন্ট থেকে যাইতো। আমাদের অ্যাকাউন্ট থেকে যখন যাইতো তখন আমাদের মনে করেন যে হিউজ একটা লস দেখাইতো। কারণ যখন লাভ হয় তখন সেক্ষেত্রে আপনার বিটকয়েন কোম্পানির থেকে সবার লাভ দেয়, আপনারা লাভ দেয় বা হচ্ছে আমারে লাভ দেয় বা এমটিভি বা হচ্ছে যে ব্রোকার আছে তারা কি সার্ভিস চার্জ নেয়।
ঠিক আছে, কোম্পানি থেকে, বিটিসি কোম্পানি থেকে। আর যখন লস হবে তখন কি হবে, আমার মেইন ব্যালেন্স থেকে টাকাটা নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের লসটা মনে করেন যে বেশি দেখায়। এখন বুঝতে পারছেন এগুলা কিভাবে মানে আপনার প্রফিট করে বা কিভাবে লাভ করে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার হচ্ছে যে গোল্ড বা হচ্ছে যে যেটা বলেন আপনার যত ব্রোকার আছে, যত ব্রোকারের নিজস্ব কোনো টাকা নেই, ব্রোকারের নিজস্ব কোনো টাকা নেই। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে যে সম্পূর্ণ আপনার, আমার, আমাদের টাকা। দেন ব্রোকার মাঝখান দিয়ে এখানে প্রফিট করে, এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা, ইভান ভাই আরেকটা জিনিস, জি ভাই। এখানে মার্কেট, তো ধরেন মার্কেটে যে ব্রোকার আছে তারা তো ধরেন সব দিক দিয়ে প্রফিট করে, লস হলেও প্রফিট করে, লাভ হলেও প্রফিট করে। এখন আমার একটা প্রশ্ন, মানে জানার এগুলো, যেহেতু ফরেক্স মার্কেটে কখনো আসিনি, নতুন আসছি। আচ্ছা, ওই যে বিটিসি মানে যে একটা কোম্পানি বললেন, বা গোল্ড একটা কোম্পানি বললেন, এখন এই কোম্পানি থেকে দেখা যাচ্ছে যে মানুষ শুধু প্রফিটই নিচ্ছে, কথার কথা। ধরেন 3 দিন বা 5 দিন শুধুমাত্র প্রফিটই পাইলে সবাই, যতজন হচ্ছে কেউ 10 লাখ, 20 লাখ, 1 লাখ, 100 কোটি এরকম নিয়েই যাচ্ছে, হুম। তাহলে কোম্পানি যে শুধু প্রফিটটা দিয়ে যাচ্ছে, তাহলে ভাই এটা কি কোম্পানির ফান্ড এখানে থেকে তখন প্রফিটটা না? এখানে এখানে আমার কথা বুঝেন। হ্যাঁ আপনি আপনি আমি আপনার আমি তো আমরা শুধু ট্রেড করি না তো পৃথিবীতে, না এরকম না। পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ ট্রেড করতেছে, কোটি কোটি মানুষ। ঠিক আছে, হ্যাঁ এখন সেক্ষেত্রে আপনারে প্রফিট দিচ্ছে, আপনার টাকাটাকে আরেকজনের থেকে আইনা দিতেছে, আবার হ্যাঁ আরেকজনের টাকাটাকে আপনারে দিতেছে। বুঝছেন, এখানে ব্রোকারের নিজস্ব হ্যাঁ কোনো হ্যাঁ। টাকা নেই। আপনি লস হুম, করলেন, দেন আমি লাভ করলাম, আপনার টাকাটা সরাসরি আমারে দিয়ে দিবে। ঠিক আছে, এখন বুঝতে দেখেন, পারছি। আমি, আপনি এন্ট্রি নিছেন হচ্ছে যে আপনি একটা এন্ট্রি নিছেন সেলে, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে আপনি 500, মনে করেন যে 500 আপনি লস করলেন। ঠিক আছে, এই 500 হ্যাঁ লস করলে আপনার হচ্ছে যে আমি আবার মনে করেন যে এখান থেকে আমি একটা এন্ট্রি নিলাম, আমি মনে করেন যে আপনি 200 প্রফিট করলাম, 200 প্রফিট করার পর আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে 300 থাকতেছে না, এই 300টা হ্যাঁ। মূলত মনে করেন যে আপনার কোম্পানি পাচ্ছে। এই আমি এবারই বুঝতে পারছি, এটাই আর কি। মানে কোম্পানিতে এত টাকা যদি দিতে থাকে খালি কোম্পানি, তাহলে চলবে কি করে? লাভ ছাড়া কেউ লোয়ার খোঁজা পায় ভাই, কি বলেন? ক্লিয়ার আপনি, ভাই, এবার আসেন আমরা টপিকসে যাই। বুঝতে পারছি। আচ্ছা আমরা এমটিভি করি, এমটিভি তে লস হয় না? এই যেমন এআই করতেছি, হ্যাঁ এআই তে হ্যাঁ লস হয় না? এখন হ্যাঁ হ্যাঁ এমটিভি তে তো আপনি মনে করেন যখন সিগন্যাল ছাড়া একটা ট্রেড নেন, আপনি দেখবেন যে প্রথম 2 দিনই দেখবেন যে 10-15 লস এভারেজ। হ্যাঁ। তাহলে আপনি 10-15 লস দেখে আপনি ক্লোজ করে দিলেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা কে পাচ্ছে? কোম্পানি পাচ্ছে না ভাই? এরা তো মূলত কোম্পানি এইভাবে পাচ্ছে। প্রফিট করে। হুম হুম। আচ্ছা, এখন আমাদের আজকে যেটা, এটা হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে আপনার সেকশন, হ্যাঁ সেকশন কিল জোন। হ্যাঁ, তো সেকশন কিল জোন হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভাই, সেকশন কিল জোন হচ্ছে আপনার মূলত এখানে সেকশন কিল জোনের আপনি 3টা ভাগে ভাগ করছে। ঠিক আছে, 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক টাইম, নিউ ইয়র্ক টাইম, মানে লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, আর হচ্ছে আপনার এশিয়া সেশন। ঠিক আছে, এখন সেশন গুলা কি? মনে করেন যে আমাদের বাংলাদেশে এখন বাজে হচ্ছে যে 8টা, মানে এখন মনে করেন যে 10টা বাজে, তো 10টা। এখন বাইরের দেশে মনে করেন যে আমাদের বাংলাদেশের টাইমের লগে তো আর অন্যান্য দেশের গুলো মিল থাকে না, এগুলো তো আপনার আলাদা। এখন লন্ডন সেশনটা, ভাই কার জানি সাউন্ড হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, আমরা হচ্ছে যে মূলত এখানে সেকশন হচ্ছে যে 3টা, আপনার লন্ডন সেশন, এশিয়া সেশন, আর হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক সেশন। এখন নিউ ইয়র্ক এই সেশনগুলোর বিষয়গুলো কি? সেশনগুলো হচ্ছে যে আপনার একটা টাইম। ঠিক আছে, এই টাইমে হচ্ছে যে মার্কেট যে কোনো সময় যেই কোনো দিকে মুভ করতে পারে। এখন আপনার লন্ডন সেশনে আসেন,
লন্ডন সেশনে মনে করেন যে আপনার এখন মনে করেন যে আপনার সময় হচ্ছে যে রাত্রের 9টা। এখন সময় বাজে হচ্ছে যে রাত 9টা। এখন এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশি টাইম, এশিয়া টাইম। এখন মনে করেন যে লন্ডন সেশনে লন্ডনে মনে করেন যে এখন রাত্র হচ্ছে যে আপনার এই ধরেন না 4টা। এখন আমাদের যখন হচ্ছে যে এশিয়াতে যখন হচ্ছে যে মনে করেন যে 10টা বাজলো, সেক্ষেত্রে আপনার লন্ডনে কি হইলো, ভোর হইলো। এখন সব দেশে তো মনে করেন যেটা টাইম ওয়াইজ মনে করেন যে বিভিন্ন মাল্টিফ্রাম, তারপর আবার হচ্ছে যে আপনার বড় বড় ব্যাংক, অনেক বড় বড় ব্যাংকগুলা বা অনেক মাল্টিফার্মগুলা, মানে যারা মূলত ফরেক্স মার্কেটে ট্রেড করে বা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে বা মানে ক্রিপ্টো মার্কেটে তো না, ফরেক্স মার্কেটে যারা মূলত ট্রেড করে। তো এখানে আপনার যখন এই লন্ডন সেশন আর হচ্ছে নিউ ইয়র্ক সেশন আর হচ্ছে আপনার এশিয়া সেশন, এই সেশনের সময় আপনার মার্কেট যেই কোনো মুহূর্তে যেই কোনো দিকে মুভ করতে পারে। মনে করেন যে এখন আপনার লন্ডনে মনে করেন যে বাজে হচ্ছে সকাল 10টা। হ্যাঁ, মনে করেন যে সকাল বাজে হচ্ছে যে 10টা। এখন এটা হচ্ছে লন্ডন। হ্যাঁ, তো লন্ডনে যদি সকাল 10টা বাজে, তাহলে সেক্ষেত্রে ওই দেশের যে ব্যাংক ব্যাংকগুলো আছে, ওই ব্যাংক বা হচ্ছে যে আপনার যে মাল্টিফার্মগুলো আছে যারা ট্রেড করে বা হচ্ছে যে আপনার যারা মূলত অনেক বড় বড় হোয়েল, হ্যাঁ, যারা বড় বড় অনেক ভায়ার আছে, যদি কেউ ক্রিপ্টোতে ট্রেড করে থাকেন সেক্ষেত্রে আপনারা হয়তো বা জানবেন যে ক্রিপ্টোর বিষয়টা হচ্ছে যে আপনার মনে করেন যে ক্রিপ্টো মার্কেটটা মানে আপনার একজন হোয়েল বা হচ্ছে যা বড় ইনভেস্টর যারা, তারা কিন্তু আপনার হচ্ছে যখন মনে করেন যে আপনার ক্রিপ্টো মার্কেটটা তো মূলত বিটকয়েনের পিছনে চলে, মানে বিটকয়েন হচ্ছে যে মাদার অফ কয়েন। মানে বিটকয়েন বলতেছে হচ্ছে যে আপনার এই ক্রিপ্টো মার্কেটের যত কয়েন আছে সব কয়েনের মা। হ্যাঁ, বিটকয়েনটা। এখন আপনার হচ্ছে যে যদি বিটকয়েন মনে করেন যে আপনি মনে করেন যখন 5,000 আপনি বিটকয়েন কিনে রাখছেন, ঠিক আছে, মনে করেন যে আপনার বিটকয়েন হচ্ছে যে আপনার কাছে আছে হচ্ছে যে 10টা। এখন আমি মার্কেটে ঢুইকা দেখলাম যে মার্কেট মনে করেন যে আপনার এই উপরের দিকে যাচ্ছে, মার্কেটটা উপরের দিকে মুভ করতেছে। এখন আমার কাছে স্টক করা কিছু কয়েন ছিল, আমার কাছে মনে করেন যে স্টক করা আরো মনে করেন যে 50টা কয়েন ছিল। এখন মার্কেটে যখন ধুম করে 50টা কয়েন ঢুকে যাবে, সেক্ষেত্রে 50টা কয়েন যখন ঢুকে যাবে সেক্ষেত্রে মার্কেট কি হবে, অবশ্যই এটা নিচে নেমে আসবে। কারণ ওই সময় আপনার মার্কেটের ভিতরে অলরেডি 60টা কয়েন আছে। 60টা কয়েন আছে, মার্কেটে কি করবে, দামটা অবশ্যই কমে যাবে। মনে করেন যে আমাদের বাংলাদেশের ভিতরে দেখেন বাংলাদেশে এখন মনে করেন যে আমি, আচ্ছা এই মনে করেন যে কালকে, মানে আমার একটা ঘটনা বলি আপনার। আমি আরো কিছুদিন আগে আরো 2 দিন আগে আমি একটু ইয়াতে গেছিলাম, আপনার ওই নদীপথে এক জায়গায় গেছিলাম, আপনার ওই যে ভাষণচর ট্যুরে গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে যাই দেখতেছি মনে করেন যে সাবান সাবান মনে করেন যে দেখতেছি আমি হচ্ছে যে সাবান হচ্ছে 26 টাকা করে। আপনার ওই যে লাক্সের মানে লাইফ বয় যে সাবানটা, তো 26 টাকা করে সাবান। এখন এই 26 টাকা কইরা পাইয়া আমি মনে করেন যে সাবান নিয়েছি 50টা। হ্যাঁ, মানে ওই হস্তা পাইছি এই জন্য বেশি করে নিয়ে আসছি। এখন এই 26টা সাবান যদি বাংলাদেশে মানে আমাদের ওই মানে ওই ইয়াতে আপনার ওই যে এই মানে আমি যেখানে গেছি ওখান থেকে ওই জায়গায় যদি বাদ দিয়ে আপনি যদি এভাবে বাইরে কিনতে যান, তাহলে নেবে হচ্ছে যে আপনার একটা সাবান মনে করেন যে 60 টাকা করে নিব, 60 টাকা। এখন আমি আমি হচ্ছে যে আপনার ওখানে কম দামি পাইছি বিধায় আমি কি বেশি করে সাবান নিয়ে আসছি। এখন যদি এখানে 60 টাকা করে হইতো, তাহলে আমি কিন্তু এতগুলো সাবান কিনলাম না, হাইস্ট গেলে আপনার দুইটা কিনতাম আমি। 60 টাকা করে যদি হইতো তাহলে আমি 2টা সাবান কিনতাম। আর এখন মনে করেন যে ওখানে 26 টাকা করে বিদায় হচ্ছে যে আমি মনে করেন যে 50টা সাবান কিনা নিয়ে এসেছি। এখন এদের এখান থেকে তো 50টা সাবান কমে গেছে, না আমার কাছে এখন মনে করেন যে সাবানগুলো বেশি আছে, বা আমি এখন যদি মার্কেটে বিক্রি করি তাহলে সেক্ষেত্রে আমি একটা সাবান 60 টাকা করে বিক্রি করতে পারবো। এখন এটা এটা তো হচ্ছে যে আপনার মানে এরিয়া ভিত্তিক বুঝাইলাম, এরিয়া ভিত্তিক দেখাইলাম। এখন মনে করেন যে আপনার লন্ডনে মনে করেন যে কিছু মাল্টি ফার্ম আছে, ওই ফার্মগুলো ওই মানে মাল্টি যে ফার্মগুলো আছে ওই ফার্মগুলো মনে করেন যে আপনার
10টা বাজে মনে করেন যারা মার্কেটের ভিতরে ঢুকে, হ্যাঁ, মনে করেন যে ওই দেশের 10টা বাজে মনে করেন যে মাল্টি ফার্মগুলা ওপেন হয়, বা হচ্ছে যে ওখানে যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলো মনে করেন যে ওখান থেকে মনে করেন যে দিনে 10টা বাজে ওপেন হয়। তাহলে 10টা বাজে যখন ওপেন হয় সেক্ষেত্রে আপনার এরা সবাই কি করে, আপনার ফরেক্সের ভিতরে ট্রেড করে। ফরেক্সের ট্রেড করার ফলে দেন মার্কেটের মুভমেন্ট তারা কি যেই কোনো মুহূর্তে যেদিকে ইচ্ছে এদিকে এরা নিয়ে যেতে পারে, কারণ এদের কাছে হিউজ পরিমাণ টাকা এদের কাছে মানে স্টক থাকে, কারণ এরা ট্রেড করে, তো এরা হিউজ পরিমাণ টাকার মালিক। এখন আপনার মনে করেন যে এখানে আপনি ধুম করে আসার পরেই মনে করেন যে এরা হ্যাঁ একটা ট্রেড নিয়ে নিল, বেশি টাকা দিয়ে আপনি ট্রেড নিয়ে নিল। এখন মার্কেটটা মনে করেন আপনি যাচ্ছে হচ্ছে উপরে, দেন এরা মনে করেন যে বেশি টাকা দিয়ে আপনি সেলে মনে করেন যে ট্রেড মেরে দিল, সেক্ষেত্রে মার্কেটটা মনে করেন যারা নিচের দিকে মুভ করে ফেলতে পারবে। আপনার এখানে ওই যে হোয়েল যারা আছে বিটিসির ভিতরে হোয়েল, বা হচ্ছে যারা স্টক করে মানে বড় বড় মানে যে মাল্টি ফ্রাম বা হচ্ছে যারা হচ্ছে বিটকয়েন গুলো স্টক করে। এখন আপনার বাইন্যান্সে মনে করেন যে আপনি বিটকয়েনের দাম হয়েছে যে এখন মনে হয় 26,000 করে চলতেছে, 26,700। এখন বাইন্যান্সে 26,700 করে চলতেছে। এখন এখানে এখানে হয়েছে যে মানে মনে করেন যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে মনে করেন যে আরো 500 বিটকয়েন আছে, 500। তাইলে যদি আপনার এই জাহাঙ্গীর ভাই যখন মার্কেটে আসবে, মার্কেটে আইসা যখন মানে উনি এই কয়েনটা মূলত স্টক করছে, মানে এটা স্টক করে ওনার কাছে রাখছে, যখন উনি এই কয়েনটা যখন সেল দিয়ে দিবে তখন আপনার মার্কেট মনে করেন যে এখানে এখানে হয়ে যাবে হচ্ছে যে আপনার 31,700। হ্যাঁ, কিন্তু 31,700 না হয়ে কি হবে, জাহাঙ্গীর ভাই যখন হচ্ছে এটা সেল দিয়ে দেবে সেক্ষেত্রে আপনার এই প্রাইসটা কিন্তু ধুম করে নিচে নেমে যাবে, কারণ আপনার মার্কেটে মনে করেন যে আরো 50টা বিটকয়েন বাইরে গেছে, 500টা বিটকয়েন বাইরে গেছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মনে করেন যে এটা ধুম করে মনে করেন যে নিচে নেমে যাবে, অনেক কমে যাবে। এটা আপনার প্লাস আর মাইনাস হবে, মানে প্লাস হবে এটা এখানে। আপনার মার্কেটে মনে করেন যে আপনার আছে 500টা কয়েন আছে, দেন হচ্ছে যে আরেকজনের কাছে মনে করেন যে 600টা কয়েন তার স্টক করা ছিল। এখন স্টক করা যে কয়েনটা আছে ওই কয়েনটা মনে করেন যে উনি সেল দিয়ে দিল, সেল দিয়ে দিলে মার্কেটে কয়েন বাইরে গেছে। সো কয়েন যদি বাইরে যায় সেক্ষেত্রে মনে করেন যে দাম মানে কয়েন যদি বাইরে যায় সেক্ষেত্রে দাম কমে যাব। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক সেশন বা হচ্ছে যে লন্ডন সেশন বা হচ্ছে যে আপনার এশিয়া সেশন, এগুলো হচ্ছে যে আপনার একটা টাইম, ঠিক আছে। এগুলো হচ্ছে ওই দেশি একটা টাইম, বাইরের একটা টাইম। এই টাইমের ভিতরে হচ্ছে যে আপনার যখন ওরা মার্কেটে আসে তখন তারা মার্কেটের ভিতরে যেই কোনো সময় মানে এনি টাইম তারা মার্কেটের মুভমেন্ট মনে করেন যে চেঞ্জ করে মানে চেঞ্জ করে ফেলতে পারে, ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে আপনার একটা উদাহরণ আমরা একটু দেখি। আহ, দেখেন এই যে আপনার এখানে দেখেন এটা হচ্ছে যে আপনার আমার এই যে এখানে তিনটা মানে এখানে দুইটা কালার তিনটা কালার দেখা যাচ্ছে না, এখানে তিনটা কালার দেখা যাচ্ছে আপনার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, ঠিক আছে। এখন এটা কিন্তু আপনার একটা ইন্ডিকেটর, এই যে একটা ইন্ডিকেটর, এটা সেকশন, ঠিক আছে। তো এই এখানে কাজ হয়েছে কি দেখেন, যখন এটা হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক সেশন, এটা হচ্ছে লন্ডন সেশন, এটা হচ্ছে এশিয়া সেশন, ঠিক আছে। যখন আপনার লন্ডনে যখন মাল্টি ফার্মগুলো আপনার মার্কেটের ভিতরে ঢুকছে তখন কিন্তু মার্কেটের অনেক বড় একটা মুভমেন্ট হয়েছে দেখেন। এই যে এখান থেকে আপনার এই যে এখানে মার্কেট এরা ঢুকছে, ঠিক আছে, এখান থেকে মনে করেন যে ধুম করে মার্কেট একটা বড় একটা মুভমেন্ট হয়েছে এখানে এখানে। তারপরে দেখেন আরেকটা সেশন মনে করেন যে আপনার লন্ডন সেশন যখন শেষ হয়ে গেছে, মানে লন্ডন যখন রাত্র হয়ে গেছে, মানে লন্ডন সেশন যখন শেষ হয়ে গেছে তখন হচ্ছে যে আবার আপনার নিউ ইয়র্ক সেশন চালু হয়েছে। নিউ ইয়র্ক সেশন চালু হয়েছে, দেন নিউ ইয়র্কের যে মাল্টি ফার্ম বা বড় বড় ইনভেস্টর আছে বা হচ্ছে যে বড় বড় ব্যাংকার যারা আছে তারা আবার এরা সারাদিন মনে করেন যে মার্কেটটার উপরে উঠেছে, এখন আবার এই নিউ ইয়র্কের এরা চাচ্ছে যে মার্কেটটা আবার নিচে নামানোর জন্য, যে এখান থেকে তুলে নামাইছে দেন উপরে উঠছে আবার মার্কেট নিচে নামবে, ফাইনালি মার্কেট নিচেই যাবে।
ঠিক আছে? তো এরা হচ্ছে যে আপনার এখানে যারা আপনার এই যে নিউ ইয়র্কের যারা আছে বা হচ্ছে যে আপনার যারা আছে, এই লন্ডনের যারা আছে, এরা কিন্তু আপনার এভাবে মূলত কাজ করে থাকে। আপনার এই যে সেশনটা মূলত এভাবে কাজ করে। আপনার এখন এটাতে আপনি এরা কি বুঝবেন? হ্যাঁ, এখন এতক্ষণ তো বুঝলেন যে আপনার হচ্ছে যে নিউ ইয়র্ক বা হচ্ছে যে লন্ডন সেশনের এখানে বড় বড় মাল্টি ফার্ম যারা আছে, হ্যাঁ, তারা প্রথমে যখন মার্কেটে আসবে সেক্ষেত্রে আপনার মার্কেটের মুভমেন্টটা অনেক বড় চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ, এটা তো বুঝতে পারছেন নাকি সবাই? এখন দেখেন, জি ভাই বুঝতে পারছি। আপনার হচ্ছে যে এটা যখন শেষ হবে, আপনার এটা তো নিউ ইয়র্ক সেশন, এই নিউ ইয়র্ক সেশনটা যখন আপনার শেষ হবে, মনে করেন যে নিউ ইয়র্কটা সেশন শেষ হইলে হচ্ছে যে আপনার এখানে, হ্যাঁ, তো এখানে শেষ হওয়ার পরে মনে করেন যে আবার আপনার লন্ডন সেশন চালু হইলো। এখান থেকে এখানে লন্ডন সেশন চালু হইলো। এখন লন্ডন সেশনটা চালু, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি আমি তো একটু ভাই কাছে আছি, আমি ক্লাসটা শেষ করে কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো ভাই, আপনারা কি আছেননি? হ্যালো, হ্যাঁ জাহাঙ্গীর ভাই, আমার কথা আছি শুনতে আমরা। পাচ্ছেন? হ্যাঁ, আছি। আচ্ছা, আমার একটু নেটটা স্লো আছে। আচ্ছা দেখেন, এখানে আপনার, ভাই ইমরান ভাই, জি ভাই, মানে যখন যেই যেই সেশনের টাইমটা শেষ হয়ে যায় তখন কালার চেঞ্জ হয়ে যায় নাকি ইন্ডিকেটর বসাইলে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার এখানে মনে করেন যে আপনার বুঝছি। এই যে এখান থেকে মনে করেন যে আপনার এটা মনে করেন যে আপনার এশিয়া সেশন, হ্যাঁ, তো আপনার এই এশিয়া সেশনটা হচ্ছে যে আপনার এই এতটুকু পর্যন্ত শেষ, এখান পর্যন্ত শেষ। এটা শেষ হওয়ার পরে দেন আপনার লন্ডন সেশন চালু হয়েছে, আপনার এই যে লন্ডন সেশন এখন, ঠিক আছে? মূলত এই কালার গুলা এইগুলাতে প্রথমে শুরুতে যখন থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটু ওই টেটটা একটু স্কিপ করতে হবে শুরুতে যখন থাকবে। ঠিক আছে, আপনার এই সেশনের বিষয়গুলো মানে হচ্ছে শুরুতে যখন থাকবে আপনারা একটু টেটটা মনে করেন যে স্কিপ করতে হবে। এই যে দেখেন এখানে আপনার এই যে এই যে এখানে এই যে ইন্ডিকেটর দেখা দিচ্ছে আপনার এশিয়া সেশন, তারপর আপনার লন্ডন সেশন, তারপর হচ্ছে নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে, এই হচ্ছে মূলত তিনটা সেশন। এখন আপনার নিউ ভাই, ইয়র্ক টাইম, এখন কিন্তু হচ্ছে যে আপনার নিউ ইয়র্ক সেশনটা শুরু হয়েছে। দেন আপনার এই যে এখন যেখানে আছে এটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এখন এই সেশনটা যখন শেষ হবে তখন সেক্ষেত্রে আপনার এশিয়া সেশন চালু হবে। এখন আমরা হচ্ছে যে যখন আপনার এন্ট্রি নেব সেক্ষেত্রে আপনার এই সেশনের দিকে একটু খেয়াল রাখতে হবে। যখন আপনার মনে করেন যে এই যে এখান থেকে যে আপনার যখন এই নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে যখন আপনার লন্ডন সেশন চালু হয়েছে, তখন এখান থেকে আমরা মনে করেন যে দুই একটা ক্যান্ডেল দেখবো, তারপরের থেকে আমরা অ্যানালাইসিস করব, তারপর আমরা দেন এন্ট্রি নেব। ঠিক আছে, কারণ আপনার এই মাঝের এই জায়গার ভিতরে আপনার অনেক কিছু ঘটে যেতে পারতো। এই যে এখানে এখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, হয়তো এখানে মানে এরকম ভাবে ঘটে নাই, দেন মানে মাঝে মধ্যে এরকম হয় আপনার খুব, মানে মার্কেট খুব আপ ডাউন করে। আপনার হচ্ছে যে ওই যে এখানে এই যে টাল্টিফার্ম যারা আছে না, তারা এখানে মূলত এগুলা করে। দেখেন আপনার এই যে আপনাকে একটা উদাহরণ দেখাই, দেখেন এখন আপনারা হয়তো বা এটা দেখলে মনে হয় বুঝতে পারবেন। জাহাঙ্গীর ভাই, এই যে এই যে আপনারা সবাই তো এই ক্যান্ডেলটা তো দেখতে পারতেছেন, এই ক্যান্ডেল দুইটা, জি। আপনার এটা কিন্তু আপনার লন্ডন সেশন, জি ভাই এটা কিন্তু দেখতেছি। লন্ডন সেশন, ঠিক আছে? আপনার এই পাশে যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আপনার এটা এই ক্যান্ডেলটা কিন্তু আপনার এই এই যে লাল কালার, এটা এটা কিন্তু আপনার নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে, এটা তো বুঝছেন, এটা আপনার লন্ডন সেশন, এটা হচ্ছে জি আপনার ভাই। নিউ ইয়র্ক সেশন। এখন এই যে দেখেন লন্ডনের তারা যখন তাদের তাদের ট্রেড যখন শেষ করছে, মার্কেট কিন্তু আপনার ধুম করে উপরে কিন্তু নিয়ে গেছে, এই যে এখানে নিয়ে গেছে। এটা অবশ্য নিউজ টাইম হয়েছিল, এটা কিন্তু আপনার মার্কেট কিন্তু উপরে এখানে কিন্তু নিয়ে আসছে। তারপর আবার যখন আপনার হচ্ছে যে নিউ ইয়র্ক সেশন চালু হয়েছে, নিউ ইয়র্ক সেশন যখন চালু হয়েছে সেক্ষেত্রে এরা আবার মনে করেন যে মার্কেটটা মনে করেন যে ধাক্কায় মনে করেন যে নিচে নামাই দিচ্ছে। ভাই বুঝতে পারছেন কি? জি ভাই বুঝতে পারছি। ভাই ভাই আমরা নিউজ
কই থেকে মানে এই যে আপনি ওদের কালকে বলছিলেন নিউজটা দেখুন কই থেকে নিউজের যে এন্ট্রিটা না। আমি ওটা বলতেছি। আচ্ছা আপনারা তো এই সেশনগুলোর বিষয়গুলো তো বুঝতে পারছেন। জি ভাই বুঝতে পারছি। আপনি দেখেন যখন যেই সেশনে পড়ছে ওই সেশনের ভিতরে কিন্তু আপনার অনেক বড় ধরনের মুভমেন্ট হয়েছে। দেন মার্কেটটা যখন আপনার কোন একটা সেশনে পড়ছে তখন কিন্তু মার্কেট অনেক বড় ধরনের মুভমেন্ট হয়েছে। ঠিক আছে ইমরান ভাই, ভাই? এই ইন্ডিকেটর বসান ছাড়া তো আমরা বুঝতে পারবো না। না ইন্ডিকেটর ছাড়া মানে বোঝা যাবে না। আমি ইন্ডিকেটরটা স্ক্রিনশট দিয়ে দেবো, ওইটাই। আপনারা ডাউনলোড করে নেন। দেখেন আপনার যখন যেই সেকশনের ভিতরে পড়ছে তখনই কিন্তু আপনার অনেক বড় বড় ধরনের মুভ হয়েছে। ঠিক আছে, তো যখন আমরা ট্রেড করব তখন এগুলা আপনার হচ্ছে যে একটু খেয়াল রাখতে হবে। জাস্ট এতটুকুই, এগুলা খেয়াল রাখবেন এতটুকুই, আর বিষয় কিছু না। এখন ওই যে আচ্ছা আমির ভাই যেটা বললেন, আমরা নিউজ দেখবো কোথা থেকে? নিউজ দেখবো হচ্ছে যে আপনার ফরেক্স ফ্যাক্টরি। এটা নিয়ে আর আগেও একবার কথা ভাই বলছি। সেটা কি বলতেছিলেন ভাই? বলেন। হ্যাঁ ভাই, আমি আমি বলতেছি যে ধরেন আমরা যদি 1 আওয়ারে যদি এন্ট্রি নেই, সে সময় তো ধরেন অনেকগুলা ক্যান্ডেল লাগবে আমাদের এন্ট্রি নেওয়ার জন্য। তো সে সময় তো অনেকগুলা ধরেন আপনার সেশন চেঞ্জ হয়ে যায়। কারণ 1 আওয়ারে যদি নেই তাহলে তো ধরেন 1 আওয়ারে এন্ট্রি নিতে গেলে অনেকটা সময় লাগে, এন্ট্রিটা ফিল আপ হয়ে যায়। হুম। তো সেক্ষেত্রে তো অনেকগুলো সেশন চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে কি লস হওয়ার চান্স থাকে? এখানে ভাই হচ্ছে যে সব সময় তো এইসব ঘটনা ঘটে না, এগুলো তো মাঝে মাঝে ঘটায়, মাঝে মাঝে ঘটায়। জি। আমি ওই যে এই মানে বিটকয়েনে যারা ট্রেড করে বা হচ্ছে যে যারা ক্রিপ্টোতে ট্রেড করে তারা হোয়েল একটা শব্দের সাথে পরিচিত। হোয়েল, হোয়েল মানে হচ্ছে যে আপনার ওই যে আমরা হাঙর মাছ কই না, হোয়েল হচ্ছে যে আপনার নীলতিমি, তিমি মাছ যেটাতে বলি। তো হোয়েল মানে হচ্ছে যে তিমি মাছ। এখন এদেরকে হোয়েল বলার কারণ হচ্ছে কি, যে এরা আপনার তিমি মাছের মতো মনে করেন যে কইরা মনে করেন যে পুরো দুনিয়া খেয়ে লেব। এদের বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনার এই যে এখানে মানে ক্রিপ্টোতে তো হচ্ছে যে আপনার ওই হোয়েল বলে। এরা যখন মনে করেন যে আপনার মার্কেটে আসে, তখন মার্কেটে এসে কিন্তু এরা 2-1 সেকেন্ডের ভিতরে 2-1 মিনিটের ভিতরে এরা কিন্তু মনে করেন যে হিউজ একটা মুভমেন্ট করে ফেলে। হিউজ, এরা অনেক বড় ধরনের একটা মুভ করায় আপনার হচ্ছে যে এই মার্কেটটারে যখন হোয়েল আসে। আবার দেখবেন মাঝে মাঝে নিউজের ভিতরে দেখবেন যে এই লোক 50টা বিটকয়েন কিনছে বা এই লোক 500টা বিটকয়েন কিনছে। এখন আর আমার কারেন্ট লাইন গেছে। আচ্ছা, এরা হচ্ছে যে আপনার 50টা বিটকয়েন কিনে বা 500টা বিটকয়েন কিনে, মানে 500টা বা 1000টা বিটকয়েন কিনাটা কিন্তু মুখের কথা না। কারণ আপনি হিসাব করেন আপনার বর্তমানে বিটকয়েনের রেট মনে করেন যে আপনার এই ইয়ার বিটকয়েন কত করে 27,705 চলতেছে। 27,705 মানে হচ্ছে যে প্রায় বাংলা টাকায় প্রায় হচ্ছে যে আপনার 28 লাখ টাকার মতো। এখন আপনি যদি যদি মনে করেন যে একলা মার্কেটে আইয়াই মনে করেন যে আপনার 500টা বিটকয়েন কিনা লাই, তাইলে বুঝে নেবার তার কি পরিমাণ টাকা বা সে কি পরিমাণ টাকার মালিক বলে সে 500টা বিটকয়েন এই মানে মুহূর্তের ভিতরে কিনে ফেলতে পারে। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে যে হোয়েল। হোয়েল মূলত এদেরকে বলা হয় মানে তিমি মাছ। তিমি মাছের সাথে তাদেরকে তুলনা করছে যে হচ্ছে যে এরা অনেক বড় মুভমেন্ট করাতে পারে মার্কেটের ভিতরে। এই সেশনগুলো সিস্টেমটাও সেম। সেশনটা হচ্ছে যে জাস্ট হচ্ছে যে 3টা সেশন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, এশিয়া সেশন। এই 3টা সেশনে যারা মার্কেটের ভিতরে বড় বড় মাল্টি ফার্ম গুলো আসে, তারা আইসা মনে করেন যে প্রথম অবস্থা মার্কেটে ঢোকার পরে মনে করেন যে মার্কেটের অনেক বড় ধরনের একটা মুভমেন্ট করাতে পারে। হ্যাঁ, ওনারা যদি চায় যে কোনো মুহূর্তে ওনারা অনেক বড় ধরনের মুভমেন্ট করাতে পারে, কারণ ওখানে তারা হিউজ পরিমাণ হয়তো সেল করবে, নাহলে হিউজ পরিমাণ তারা বাই করবে। দেন তখন মার্কেট হ্যালো ভাই, ভাই ওই যে একটা সাউন্ড আসতেছিল, একটা নয়েজ আসতেছিল। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, কার জানি মাইক্রোফোনটা খোলা ছিল। আচ্ছা ভাই, আপনারা কি এই সেশনের বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, তবে জি ভাই, ওই যে বুঝতে পারছি শেষ। আপনার ওই কথা হচ্ছে যে একটাই, যে যখন আপনার সেশন থাকবে না, আপনার যখন শুরু হবে, হ্যাঁ, তখন হচ্ছে যে আপনার এই দুই একটা ক্যান্ডেল একটু দেখার, যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ক্যান্ডেল বা 2টা ক্যান্ডেল আপনি দেখতে পারেন। ঠিক আছে? কারণ আপনার এই এখান থেকে শুরু করে কিন্তু আপনার এখান পর্যন্ত কিন্তু অলরেডি 12 ঘন্টা। আপনি দুই একটা ক্যান্ডেল দেখলেন, দেখার পরে দেখলেন যে না, এরকম কোনো মুভ মুভ হয় নাই, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিলেন, কাজ করলেন বা অ্যানালাইসিস করলেন। দেন ওরা যখন মার্কেটে আসবে, তখন সেক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে একটু মানে স্থগিত থাকতে হবে, যে আমরা দেখি যে মার্কেটটা কি হয় বা কোথায় যায়, কতটুক যায়। এখন আবার কবির ভাই বলছেন হচ্ছে নিউজের বিষয়ে। নিউজটা দেখবেন কোথা থেকে? নিউজটা দেখবেন হচ্ছে আপনার আপনার এই মোবাইলে যায়, আপনার ওই যে গুগল ক্রোম আছে না, গুগল ক্রোমে যায় হচ্ছে যে আপনার ফরেক্স ফ্যাক্টরি লিখে চার্জ করবেন, FOREX। আচ্ছা, এই যে ফরেক্স ফ্যাক্টরি লিখে চার্জ করবেন। ফরেক্স ফ্যাক্টরি লিখে চার্জ করলে আপনি এই যে এই ওয়েবসাইটটা পাবেন, এই ওয়েবসাইটটা পাবেন। এখন এই ওয়েবসাইটটা পাইলে হচ্ছে যে আপনার এই ওয়েবসাইটে যাবেন, এটাতে আমরা প্রবেশ করি। তো ওরা হচ্ছে আপনার এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনার প্রথমে এগুলো একটু ফিল্টার করে নেবেন, কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এই যে রেড কালার যেই ইয়াটা আছে, বক্সটা আছে, এই বক্সটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার ফিল্টার করার জন্য হচ্ছে যে আপনার এই যে কানিতে যাবেন, এই যে এখানে এটা আছে, এটাতে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এখানে সবগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে, এগুলোতে টিক মার্ক দেওয়া থাকবে। এই টিকগুলো উঠে দিয়া দেন আপনি শুধু এই রেড কালার এটা রাখবেন, এই যে রেড কালার এটা রাইখা দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিয়ে আপনার এই যে মোর অপশন আছে, এখানে মোর অপশন আসবে, মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে যে আপনার এখানে যে নিউজগুলো এখানে দেখতে পারবেন। এই 10 মিনিট আছে, আর দেখেন নিউজগুলো দেখতে পারবেন। এখন এখান থেকে আবার হচ্ছে যে আপনার কিছু নিউজ হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এখন গুরুত্বপূর্ণ সিপিএ যে নিউজটা, ঠিক আছে, সিপিআই যে নিউজটা, এটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। আপনার হচ্ছে যে এই যে এই নিউজটা দেখেন, এই নিউজটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার ইউএসডির ভিতরে। এখন আপনার ইয়া AUD অথবা এই যে ভাই ডিরেকশনটা কিভাবে দেখবো যে কোন সাইডে যাবে বা কোন দিকে যাবে? এগুলো তো ভাই নিউজ তো আগে হয়ে যায়, নিউজ হয়ে যায় আগে, দেন এটা হচ্ছে যে জাস্ট এরা পাবলিশ করে হচ্ছে যে পরে। ঠিক আছে? কারণ নিউজ থাকে হচ্ছে যে 1 থেকে 1.5 মিনিটের মতো, 2 মিনিটের মতো। এখানে আবার হচ্ছে যে আরেকটু বোঝার বিষয় আছে, যে এই যে এখানে যে পার্সেন্টেজ গুলো আছে না, যে মার্কেটে কি পরিমাণ এফেক্ট আনতে পারবে, এখানে পার্সেন্টেজ গুলো দেখে বোঝা যায়। এই যে এখানে পার্সেন্টেজ গুলো, যেমন নাকি এই যে এই সিএডি ক্যাট যে পেয়ারটা আছে, ওই ক্যাট পেয়ারের ভিতরে হচ্ছে যে 6টা 30 PM, মানে কালকে হ্যাঁ, কালকে 6টা 30 PM এ হচ্ছে যে এই ক্যাটের যে আছে, এই ক্যাটের নিউজটা হবে। তো এই নিউজটা হচ্ছে যে আপনার 1%, মানে এখানে হচ্ছে যে তেমন বেশি ইফেক্ট পড়বে না এটার উপরে। হ্যাঁ, 1%। এখানে এই যে সিপিএ যে নিউজটা আছে, এই যে সিপিআই, এটা হচ্ছে যে আপনার 6.4%, 6.3%। সেক্ষেত্রে মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ। ভাই 6.4% বলতে কি এটা আপনার মানে আপনি যাবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। 6.4% বলতে কি এটা আপনার আপনি যাবে?
6.4% হচ্ছে যে মানে মার্কেটের ভিতরে খুব এফেক্ট ফেলবে তারা এটা। মানে হচ্ছে প্রিভিয়াস হচ্ছে মানে 6.3% ভাই ছিল। ভাই ইমরান ভাই, জি ভাই মানে বলতেছিলাম যে এই যে আপনার নিউজ দেখে বোঝা যাবে না যে মার্কেট নিচে নামবে না উপরে উপরে নামবে না, এতটুকু বোঝা যাবে যে মার্কেটের মধ্যে এফেক্ট করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, নিউজ দেখে আপনি বুঝতে পারবেন না যে মার্কেট কোথায় যাবে, মানে আপনি এটা বুঝতে পারবেন যে মানে এই এই যে এডিউই মানে এইউডি এইউডি যে কয়েনটা আছে এটা হচ্ছে যে 7টা এএম এ মনে করেন যে আপনার নিউজ, এই টাইমটাতে আপনার এই কয়েনটা আপনার হচ্ছে অনেক মানে খুব বড় রেন হবে, আপনার মার্কেট উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, কারণ আপনি নিউজ দেখে কখনো আপনি বলতে পারবেন না যে মার্কেট কোন দিকে যাবে। জাস্ট এতটুকু বলতে পারবেন যে মার্কেটের নিউজটা খুব গুরুত্বপূর্ণ নিউজ। এখন আপনার এই মানে নিউজ, ওই সময় না। হ্যাঁ ওই সময় এন্ট্রিটা না নিলে ভালো হবে। এখন আপনাদের যে নিউজটা আছে, নিউজটা এটা হচ্ছে কি, এরা তো নিউজ করে ফেলে আগে, নিউজটা মূলত আগে হয়ে যায়, দেন এটা পরে এদের হচ্ছে যে আপনার যে মানে নিউজের যে রেজাল্টটা আছে ওইটা পাবলিশ করে, দেন পাবলিশ করলে আপনার মার্কেটের ভিতরে অনেক বড় একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে আপনার এই নিউজ আর গোল্ডের নিউজ কোনটা ভাই? গোল্ডেন নিউজে যে ইউএসডি যে নিউজ আছে ওইটা, ইউএসডি। হ্যাঁ আচ্ছা। গোল্ডেন নিউজ হচ্ছে ইউএসডি। আবার গোল্ডে যে এখানে আপনার হচ্ছে যে এই বিস্তারিত গুলো এখানে এগুলো যে ইংলিশে লেখা দিছে এগুলো আপনারা হচ্ছে যে গুগল ট্রান্সলেশন কইরা এগুলো একটু দেখে নিন, তাহলে আর একটু আপনারা এটা সম্পর্কে একটু বুঝতে পারবেন আর কি। তবে আপনার হচ্ছে যে মেইন কথা হচ্ছে যে এটাই যে যখন আপনার হচ্ছে যে কোনো নিউজ থাকবে সেক্ষেত্রে ওই সময়টা আমরা কোনো এন্ট্রি নেব না, আমরা প্রতিদিন একবার শুধু মার্কেটের ভিতরে ঢুকবো, ইয়াতে আপনার ফরেক্স ফ্যাক্টরির ভিতরে ঢুকবো, ফরেক্স ফ্যাক্টরিতে ঢুকা দেন দেখবো আমরা যে কোন কোন পেয়ারে নিউজ আছে বা নিউজের টাইমটা কোন সময় বা কয় তারিখের টাইমটা, দেন এটা দেখার পরে আমরা ওই সময়টার ভিতরে ওইটা 5 মিনিট বা 6 মিনিট আমরা স্কিপ করলাম, দেন তারপর আমরা এন্ট্রি নিলাম বা তারপর আমরা অ্যানালাইসিস করলাম। তবে ভাই স্মার্ট মানি খুব সহজ বিষয়, দেন এখানে না বুঝার কিছু নেই, সবাই বুঝবেন সবাই পারবেন, একদম সহজ বিষয়। যখন আপনারা ফাইনালটা যখন বুঝতে পারবেন, ফাইনাল স্ট্র্যাটেজি যেটা আছে ওটা যখন বুঝতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে, এগুলো বুঝার জন্য কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা যাক, এখন আজকে যে আপনার সেকশন জুন যেটা দেখালাম এটা হচ্ছে যে আপনার এইটা ওই যে এটার ইন্ডিকেটরটা স্ক্রিনশটটা দিয়ে দিলেন, ইন্ডিকেটর তো সবাই অ্যাড করতে পারেন, আপনারা একটু এটা দেখে একটু অ্যাড করে নিন, তাহলে মনে করেন যে আপনারা ওই সেশনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে ভাই। ভাই কালকে ওই যে একটা দেখাছিলেন, এই যে এটা কি জানি ওই ট্রিকির জোন ভাই, এটা আসলে কোথায় ইউজ হয় এটা সঠিক বুঝি না। জি ভাই বুঝি নাই। ট্রিকির জোন যেটা শিখেছিলেন ওটা একটু রিভাইজ দিলে ভালো হতো, আর কালকে ভিডিওটা দেন নাই ভাই। তোমার কথা বোঝা যাচ্ছে না ভাই। ভাই বলতেছে যে ওই যে ট্রিকির জোন যেটা আছে না ওইটা আপনার কালকে পুরোপুরি বুঝি নাই, মানে সামান্য একটু বুঝছি, তো আরেকবার রিভাইজ দিয়ে দিলে ভালো হতো, আর ওই যে কালকে ভিডিওটা দিয়ে দিও। আচ্ছা পাওয়ার অফ 3, গতকালকে তো পাওয়ার অফ 3 ছিল। জি জি কালকে জি, ওই যে আপনি পাওয়ার একটা অফ 3 এটা। পাওয়ার অফ 3 টানছিলেন দুইটা, ওই জিনিসটা একটু বুঝছিলাম, এটা একটু রিভাইজ দিলে ভালো হইতো। মানে পাওয়ার অফ 3, পাওয়ার অফ 3। জি জি। জি ভাই জি। পাওয়ার অফ 3, ও পাওয়ার অফ 3 হচ্ছে যে আপনার মনে করেন যে মার্কেটটা যখন কোন একটা সাইডওয়ে মার্কেটে থাকে, সাইডওয়ে, হ্যাঁ পাওয়ার অফ 3 হচ্ছে যে এডিএম। তো এটার অর্থ হচ্ছে যে আপনার অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন আর হচ্ছে কনজারভেশন। তো এখানে বিষয়টা হচ্ছে যে যখন মার্কেটটা যখন কোনো সাইডওয়ে মার্কেটে থাকবে, সাইডওয়ে মার্কেট, এটা হচ্ছে অ্যাকুমুলেশন, দেন মার্কেটটা হচ্ছে যে কয়েক সেকেন্ডের জন্য হচ্ছে যে ধুম করে নিচে পড়ে যাবে, ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে যেটা ধাপ করে উপরে উঠে যাবে, হ্যাঁ এটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন। এখন এই বিষয়টা হচ্ছে যে মার্কেটে
যখন মানে সাইডওয়ে মার্কেট যখন থাকবে, সাইডওয়ে মার্কেট আমরা সবাই বুঝি, যখন হচ্ছে যে আপনার মার্কেটটা যখন এক জায়গায় আপ ডাউন করে, এক জায়গায় যখন আপ ডাউন করে, দেন হচ্ছে যে এটা হচ্ছে সাইডওয়ে মার্কেট। এই আসেননি সবাই নাকি এটা গেছে? ভাই আছি, আছি বলেন। ভাই আছি। সময় নেই তো, আছি আছি সময় ভাই। যে 3 মিনিট আছে আর। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে যে যখন সাইডওয়ে মার্কেট থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা হচ্ছে যে ভাই একটু চাটা এঁকে accumulation। দেখেন, হ্যাঁ ভাই, একটু চাটা দেখাইলে ভালো হইতো। আচ্ছা চার্টে দেখালে ভালো হতো। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। দেখেন আপনার হচ্ছে যে এটা তো আপনার সাইডওয়ে মার্কেট না, এটা এটা ভাই এটা সাইডওয়ে মার্কেট। দেন হচ্ছে যে নিচে নামতেছে, উঠতেছে। দেন এটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন। হ্যাঁ, যখন আপনার মানে এরকম ঘটনা হচ্ছে সচরাচর ঘটে না, মাঝে মাঝে ঘটে। আমি তো গতকালকে বললাম যে এটা সবসময় ঘটে না, দেন মাঝে মাঝে ঘটে। দেন মাঝে মাঝে এরকম হয় আপনার এই মার্কেটের এই সাইডওয়ের থেকে ধুম করে আপনার নিচে পড়ে গেল, তারপর আবার মনে করেন যে আরেকটা ক্যান্ডেল দিয়ে উপরে উঠে গেল। হ্যাঁ, জাস্ট অল্প কিছু সময়ের জন্য, মানে অল্প কিছু সময়ের জন্য আপনার নিচে নামলো, দেন আবার হচ্ছে যে উপরে উঠে গেল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যখন লাইভ মার্কেটে থাকবেন সেক্ষেত্রে আপনারা এন্ট্রিটা নিতে পারবেন। এছাড়া এগুলো নেওয়ার কোনো আপনার সিস্টেম নাই। ঠিক আছে, অনেক সময় মানে ওই যে আপনার হচ্ছে যে আজকে জানি কোন প্যাডের ভিতরে এরকম হয়েছিল যে, দাঁড়ান একটু দেখতেছি। আচ্ছা, ওই যে আপনাদের শুরু থেকে একটা পেয়ার দেখাইছিলাম না, একবারে প্রথমে প্রথমে। জি ভাই। আর ওই যে জাহাঙ্গীর ভাই কোন পেয়ারটাতে আপনার খেয়াল আছে নাকি? আরে ওই যে অনেক বড় বড় দুইটা ক্যান্ডেল হয়েছিল। হ্যাঁ, দুইটা বড় বড় ক্যান্ডেল দেখাইছিলেন কালকা, কোন পেয়ারে দেখাইছেন সঠিক খেয়াল। কালকে না, আপনি আজকে দেখাইছি। 18টা ভাই, 18টাতে ছিল। আচ্ছা, ওই বিষয়টা ওইটাই আপনার হচ্ছে যে মানে মার্কেট হচ্ছে যে একটা ক্যান্ডেল আপনার অল্প সময়ের জন্য নিচে নামবে, দেন নেক্সট আরেকটা ক্যান্ডেল মনে করেন যে ওপেন হয়ে দুপ করে উপরে উঠে যাবে। এই হচ্ছে বিষয়। আর এগুলা ভাই, এগুলো হচ্ছে যে আপনার ওই যে ইনস্ট্যান্ট ট্রেডারের ইয়ে তো, এগুলা তেমন একটা কাজে লাগবে না। আমি তো আপনাকে বইলাই দিলাম যে যেগুলো যেগুলো কাজে লাগবে ওগুলো আপনার একটু ভালো করে দেখেন। আমি তো কয়ে দিলাম ওগুলাই দেখেন, ওগুলার দিকেই আপনার এন্ট্রি হবে। এই যে আপনার এখানে এখানে দেখেন, এই যে এখানে, ঠিক আছে। এই ভাই আছেন নাকি? দেখেন আপনার এটাতে এখানে কোনো বড় ধরনের কোনো মুভমেন্ট নাই, মানে কোনো মুভমেন্ট নাই। দেন হচ্ছে যে একটু উপরে উঠছে, দেন নিচে নামছে, এভাবেই মানে মার্কেটটা চলছে, ঠিক না? এখন আরে এরা কি করে না করে, দেখেন এখানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার অ্যাকুমুলেশন। হ্যাঁ, আর এই যে এখান থেকে মনে করেন যে আপনার ধাম করে উপরে উঠে গেছে না, উপরে উঠে কিন্তু আপনার এই ক্যান্ডেল উপরে উঠছে, এই একটা ক্যান্ডেল দিয়ে উপরে উঠছে, দেন আপনার নেক্সট ক্যান্ডেলে মনে করেন যে আবার নিচে নেমে গেছে জাস্ট কিছু সময়ের জন্য। ঠিক আছে, এই এক ক্যান্ডেল দিয়ে উপরে উঠে গেছে, আবার আরেকটা ক্যান্ডেল দিয়ে আপনি নিচে নিচে নেমে গেছে। তো হচ্ছে যে আপনার এই সাইডওয়ে মার্কেট যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন। হ্যাঁ, এরপর মনে করেন যে উপরে উঠে গেছে, দেন নিচে নেমে গেছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এরপরে মনে করেন যে আপনার এই যে মার্কেটে শুরু করছে, বুঝছেন ভাই? এ হচ্ছে গতকালকের বিষয় পাওয়ার অফ 3। আর পাওয়ার অফ 3 দেখে তো আমরা কেউ এন্ট্রি নেবো না, কারণ পাওয়ার অফ 3 হচ্ছে যে জাস্ট জানার জন্য মার্কেটে আমরা কখন যদি থাকি, দেন যদি আমাদের সামনে লাইভে থাকলে আর কি। মার্কেটে যদি আমরা থাকি, দেন আমাদের সামনে যদি কখনো এরকম ঘটনা ঘটে, তাইলে সেই ক্ষেত্রে মনে করেন যে আমরা ওরকম ভাবে একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো আর কি।
ভাই এটা তাহলে আলাদা একটা স্ট্রাকচার, মানে এরকম স্ট্রাকচার পাইলে তারপর যে আমরা ট্রেড নিতে পারবো একটা। হ্যাঁ, এটা যদি কখনো আমরা পাই সেক্ষেত্রে এখানে তো আমি এটা তো গতকালকে ওইটার ভিতরে মানে বিস্তারিত কথা বলছিলাম। এখানে বিষয়টা হচ্ছে যে এটা তো হচ্ছে যে ইনার সার্কেল ট্রেডারের টপিক। ইনার সার্কেল ট্রেড যে স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজি টপিকস হচ্ছে যে এটা এর পাওয়ার অফ 3। ঠিক আছে, এটা হচ্ছে যে সচরাচর ঘটে না। আর সেকশন কিল জোন, এটা হচ্ছে যে ইনার সার্কেল ট্রেডারের টপিকস। তবে আমরা ওই সেকশন কিল জোনের দিকে একটু খেয়াল রাখতে হবে যখন হচ্ছে যে আপনার কোন একটা সেশন যখন ওপেন হবে, দেন নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, বা হচ্ছে যে আপনার এশিয়া সেশন, যখন কোন একটা সেশন মার্কেট ওপেন হবে, দেন যখন মার্কেট ওপেন হওয়ার পরে আমরা দুই একটা ক্যান্ডেল একটু অপেক্ষা করে তারপরে আমরা মনে করেন যে আপনি ফাইনালি এন্ট্রি নিব। আর এর আগে আমরা একটু অপেক্ষা করব। ঠিক আছে, অপেক্ষা করে তারপর আমরা এন্ট্রি নেব। কারণ ওই সেশনগুলোর সময় মানে মার্কেট অনেক বড় ধরনের মুভমেন্ট করার পসিবিলিটি থাকে, অনেক বড় ধরনের মুভমেন্ট করার পসিবিলিটি থাকে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর এরপরে মনে করেন যে আমাদের আছে হচ্ছে আপনার ইন্ডুসমেন্ট। ইন্ডুসমেন্টটা নিয়ে ভাই ওই যে সেশন কিল জোন যেটা আছে ওইটাতে আপনি কিভাবে ট্রেড নেন? হ্যাঁ, বুঝি নাই ভাই। ওই যে মাত্র আজকে যেটা শিখেছেন সেশন কিল জোন, ওইটাতে আপনি তোমার কিভাবে ট্রেড তোমার নেন? কথা কথা বোঝা যায় না, একটু জোরে বলো। বলতেছি যে সেশন, ওই যে সেশন কিল জোন যেটা আছে ওইটাতে আপনি কিভাবে ট্রেড নেন? সেশন কিল জোন, ওইটাতে আপনি কিভাবে ট্রেড নেন? সেশন কিল জোন আমি কিভাবে ট্রেড নেই না, তো আমি তো সেশন কিল মানে জোনে যখন বলতেছে মার্কেট মার্কেট ওইটাতে যখন আপনি কিভাবে কিভাবে ট্রেড নেন? হ্যাঁ, হ্যাঁ। মানে মার্কেট যখন সেশন কিল জোনে ঢুকে না, সেক্ষেত্রে আমি দুই একটা ক্যান্ডেল অপেক্ষা মানে হ্যাঁ, দুই একটা ক্যান্ডেল দেখি, আমি অপেক্ষা করি। তারপরে যখন দেখি যে ওখানে কোনো বড় আপনি ধরনের তো কোনো সাধারণত মুভমেন্ট হয় ওয়ান না। আওয়ারে ট্রেড নেন, ওয়ান আওয়ারে। হ্যাঁ, ওখানে মানে না, ওখানে দেখা হয় হচ্ছে যে 1 মিনিটে, 1 মিনিট 5 মিনিট মানে লোয়ার যে টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেম একটু দেখা হয়। দেখার পরে যদি হচ্ছে যে কোনো প্রকার মুভমেন্ট না হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে মনে আচ্ছা করো যে আমার এন্ট্রি নেওয়া হয় আর কি। যদি বড় কোনো মুভমেন্ট যদি না হয়। আচ্ছা, তার মানে আপনি 5 মিনিট বা 15 মিনিটে আপনি এন্ট্রি নেন। হ্যাঁ, 5 মিনিট বা 15 মিনিটে হচ্ছে যে মানে দেখি যে কোনো মুভমেন্ট হয়েছে কিনা। যদি কোনো বড় ধরনের মুভমেন্ট না হয়, মানে সচরাচর তো এগুলো ঘটে আচ্ছা না। মানে এই যে একটু আগে যেটা দেখাইলাম যে এরকম তো সচরাচর ঘটনা ঘটে না। এগুলো তো সচরাচর ঘটনা ঘটে না, মাঝে মাঝে ঘটে, মাঝে মাঝে, সব সময় না। হ্যাঁ, তো তারপরে আমরা এগুলো দেখা আচ্ছা আচ্ছা মানে দেখে রাখা হচ্ছে যে যে আমরা যখন হচ্ছে যে মানে এন্ট্রি নিতে যাবো, যাতে আমাদের শুরুতেই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই হচ্ছে বিষয়। ভাই, তাহলে কি জিনিসটা এমন যে আমরা ওয়ান আওয়ারে যখন যাই আমরা এন্ট্রি নিতে যাব, তখন এন্ট্রি নেওয়ার সময় 5 মিনিট বা ধরেন 15 মিনিটে এসে দেখবো যে ওইখানে ওই টাইমে ঢুকছে কিনা। যদি ঢুকে তাহলে একটা থেকে দুইটা ক্যান্ডেল আমরা প্রথমে দেখবো, তারপর যা ট্রেড দিব লোয়ার টাইম ফ্রেম হিসাবে। না না, আমি হচ্ছে যে এখানে এখানে যেটা বলছি বিষয়টা হচ্ছে যে আমরা যখন একের থেকে আপনার লোয়ার যে টাইম ফ্রেম গুলো আছে এই টাইম ফ্রেম গুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, এই ঘটনাগুলো মার্কেটের শুরুতেই ঘটে। প্রথম যখন হবে তখনই এগুলা ঘটে। মার্কেটে যখন তারা ঢুকবে, মানে মার্কেটে যখন জি ভাই। বড় বড় ইনস্টিটিউট বা হচ্ছে যে বড় বড় যে ফার্মগুলো বা বড় বড় ব্যাংকার ট্যাঙ্কার যারা আছে যখন মার্কেটে ঢুকবে, তখন তারা প্রথম দিক দিয়ে এই ঘটনাগুলো ঘটাবে। ঠিক আছে, তো প্রথম দিয়ে যদি তার মানে এরকম এরকম ঘটনা না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর পরের থেকে এই যে এই ক্যান্ডেলের থেকে আমরা এখান থেকে আমরা এন্ট্রি নেওয়া শুরু করলে এতটুকু পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারবো। এরই বিষয়। আর এগুলা জি ভাই, এগুলা বুঝতে হচ্ছে যে পারছি এগুলা যদি মানে। মাথায় হ্যাঁ, এগুলা যদি মাথায় নাও থাকে, সেক্ষেত্রেও এগুলা কোনো সমস্যা নেই। এগুলা আমাদের মাথায় যদি নাও থাকে, হ্যাঁ, এগুলো আমাদের, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। জি ভাই। মানে
মানে এইসব এই যে আপনার হচ্ছে যে ফায়ার অফ 3 আর হচ্ছে যে আপনার সেকশন কিল জোন, এগুলো যদি আমাদের মাথায় যদি নাও থাকে সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। এই হচ্ছে বিষয়। তবে আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ আমি তো কালকে বলে দিলাম, যে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে এগুলা গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে যে ইন্ডুসমেন্ট, পাওয়ার সাপ্লাই ডিমান্ড, আর হচ্ছে যে আইএফসি, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এখানে যে টপিকগুলো ভাই আছে। একটা কথা ছিল, জি ভাই। মানে ভাই কিছু মনে করেন না, মানে এই টপিক থেকে একটু আলাদা। মানে আমি যেটা বলতে চাইতেছি, ক্যান্ডেলের মধ্যে যে পুল ব্যাকটা থাকে, ঠিক আছে, এই পুল ব্যাক দিয়েও তো অনেক সময় অনেকে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে, তাই না? ফুল ব্যাক দিয়া পুল ব্যাক দিয়েও তো অনেক সময় স্ট্রাকচার ম্যাপিং করে। ভাই ওগুলা তো আছে, ওই টপিকস তো আছে সামনে। না না, আমি যেটা আর কি জানতে চাইতেছি, ধরেন ওইভাবেও তো আপনার ধরেন স্ট্রাকচার ম্যাপিং করে। তো আমি যেটা জানতে চাইতেছি, অনেক সময় অনেক এক্সপ্লেন ভিডিওতে দেখি যে ওরা হাই টাইম ফ্রেম ধরেন 1 ঘন্টা বা 4 ঘন্টায় ওরা হচ্ছে অর্ডার ফ্লো থেকে ওরা পিওআই জোনটা বার করে, ঠিক আছে? তো মানে আমি পিওআই মানে হচ্ছে যে এক্সপ্লেন ভিডিও, পিওআই হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। জি আমি মানে মূলত একটা ভিডিও, কয়েকটা ভিডিওতে দেখছি এই জিনিসটা, তাই একটা আগ্রহ ছিল আপনার কাছ থেকে জিনিসটা জানা নেওয়ার। যে শুধুমাত্র জানতে চাইতেছি যে আসলে জিনিসটা কিরকম ভাবে কাজ করে। মানে জিনিসটা হচ্ছে ওরা পিওআইটা ধরে H4 বা H1 এ, দেন ওরা 5 মিনিট বা 15 মিনিটে যায় এন্ট্রি নেয় ওই জায়গা থেকে। ওরা মনে করে যে না, ওই জায়গা থেকে একটা রেসপন্স পাবে, ওই জায়গাতে যখন টাচ করবে তারপরে অপোজিট সাইডে ভাই যেতে থাকবে, এরকম এগুলা কিছু মনে এই করে। এগুলা নিয়ে আমাদের টপিকস আছে অলরেডি, হ্যাঁ। এগুলো হ্যাঁ যখন হচ্ছে যে দেখাবো তখন সেক্ষেত্রে মানে বোঝা যাবে যে হচ্ছে যে এই যে এই টপিকস গুলা, এই যে এখানে এগুলো আছে, এই যে এখানে এগুলো যখন দেখাবো তখন সেক্ষেত্রে বুঝতে পারবে যে মাল্টি টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম, এগুলো যখন দেখবা তখন বুঝতে পারবা যে ওনারা যেটা বলছে যে হচ্ছে যে এই হায়ার টাইম ফ্রেম দেখা, মানে হায়ার টাইম ফ্রেমে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখা, বা হায়ার টাইম ফ্রেমে আইএফসি ক্যান্ডেল, তারপর হচ্ছে রিজেকশন ব্লক, ওয়াটার ব্লক। তারপর হচ্ছে পিওআই। হ্যাঁ, ওই পিওওয়াই হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট। পয়েন্ট অফ ইন্টারেস্ট জি হচ্ছে যে এখানে যে টপিকস গুলো আছে, যে রিজেকশন ব্লক, ব্রেকার ব্লক, তারপর হচ্ছে যে এই অ্যাডভান্স ওয়াটার ব্লক, আবার আইএফসি, এগুলো দেখার পরে হচ্ছে যে যখন এই সবগুলো একত্রে করার পর হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এই পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে যখন মার্কেট এই হায়ার টাইম ফ্রেমের দিকে পয়েন্ট অফ ইন্টারেস্টে মানে আসে, মানে পয়েন্ট অফ ইন্টারেস্টে যখন মার্কেট থাকে সেক্ষেত্রে এগুলো সব মানে কালেক্ট করে এগুলো সব লেখা, তারপরে যখন লোয়ার টাইম ফ্রেমে ওখানে আসবে, ওখানে এসে যখন আরটিইউ তৈরি করবে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে? এই তুমি যে প্রশ্ন করছো, এই প্রশ্নের এই টপিক এগুলো আছে এখানে। জি ভাই, বুঝতে পারছি। আমি মানে এটা জানতে চাইছিলাম যে আসলে পিওআই জিনিসটা কি এবং কেন কাজ করে, কিভাবে কাজ পিওয়াই করে, হচ্ছে এটা যে আর কি। পয়েন্ট অফ পিওয়াই হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। মেন বিষয় হচ্ছে কি যে আমরা যখন পড়াশোনা করছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো কত কিছু শিখতে হয়েছে, কত কিছু শিখতে হয়েছে না। জি জি আমাদের তো পরীক্ষার ভিতরে আমরা তো সবকিছু আসে না আমাদের, আমাদের জাস্ট হচ্ছে যে কিছু কিছু টপিকস কি আসে। যেমন নাকি আমরা যদি মনে করো যে আমরা এই মনে করো যে একটা গল্প বললাম, যেমন নাকি আমরা যখন আমি যখন পড়াশোনা করছি তখন পাইছিলাম হচ্ছে যে অতিথির স্মৃতি একটা গল্প ছিল। তো অতিথির স্মৃতি হচ্ছে গল্পটা কিন্তু মোটামুটি ভাবে অনেক বড়, বা হচ্ছে যে ইন্টারে যারা পড়াশোনা করছেন তারা একটা বিরাল একটা কবিতা পাবেন। ওই কবিতাটা কিন্তু মোটামুটি ভাবে মানে অনেক বড় একটা লাইন, মানে অনেক বড় কবিতা। যেমন হচ্ছে যে আপনার আহ, ভাই, বইয়ের থেকে মনে হয় সরাই দিছে ওই গল্পটা, আমি যতদূর জানি। হুম। তো বিষয়টা হচ্ছে যে ওই বিড়াল যে গল্পটা, ওই বিড়াল গল্পটার ভিতরে বা হচ্ছে যে প্রায় 120-30টা লাইনের মতো এরকম কিছু একটা হবে। এতদিন আগে তো পড়ছি খেয়াল নেই। তো 20-30টা লাইনের মতো হবে। তো আমরা কিন্তু যখন এই যখন হচ্ছে বিড়াল কবিতাটা যখন পড়ছি, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু পুরাটা পড়ছি, মানে পুরাটা বিড়াল কবিতাটা পুরাটা কিন্তু পড়ছি। পড়ার পরে আমরা কি করছি, দেন যখন বিড়াল কবিতার একটা প্রশ্ন আসছে যে বিড়াল কবিতার লেখক কে, ঠিক আছে, বা এখানে বিড়াল কবিতাটা মানে কিভাবে মানে কাদেরকে বোঝানো হয়েছে। তো বিড়াল কবিতাটা সাধারণত ওই যে বড় ধনী আর গরিব, হ্যাঁ, এদেরকে ভেদাভেদ করে এটা বোঝানো হয়েছে। বা হচ্ছে যে আমরা যদি ওই যে ইয়া দেখি,
অতিথি স্মৃতি গল্পটা দেখি। অতিথি স্মৃতি গল্পটার ভিতরে অতিথি ছিল কে? অতিথি স্মৃতি কিন্তু গল্পটা হচ্ছে যে প্রায় ৩ পৃষ্ঠার মতো, ৩-৪ পৃষ্ঠার মতো। তো এখানে অতিথি স্মৃতি গল্পটা যে লেখছে উনি বলতেছে ওনার কথা হচ্ছে যে অতিথি হচ্ছে যে একটা কুকুর। কুকুর হচ্ছে যে ওনার অতিথি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফুল গল্পটা পড়ি তাইলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে অতিথি লেখকের অতিথি কে? তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ট প্রশ্ন একটা কুকুর। হ্যাঁ, কুকুর হচ্ছে যে লেখকের অতিথি। তারপরে আবার হচ্ছে যে এখানে একটা মানে আমরা গল্পটা পড়ার পরে না ফাইনালি বুঝতে পারছি যে না, গল্পটার ভিতরে যে অতিথি ছিল অতিথিটা হচ্ছে যে কুকুর। আবার হচ্ছে যে নিউক্লিয়াস কি একটা গাছের কথা জানি লেখা ছিল ওখানে, এগুলো তো অনেক আগে পড়েছি মনে নেই। তো এখানে ওই নিউক্লিয়াস যে গাছ আছে গাছের উপরে দুইটা হলদে পাখি বসছিল। এখন আমরা গল্পটা ফুল পড়ার পরে যে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ, নিউক্লিয়াস গাছের উপরে দুইটা হলদে পাখি বসছিল। হ্যাঁ, তো এখানে আমরা এখন যেগুলা শিখছি, আমরা ওখানে যা শিক্ষা আসতেছি, ওখানে যে আমরা বুঝে আসতেছি, দেন যখন হচ্ছে যে এই যে মাল্টি টাইম ফ্রেম আর হচ্ছে যে টেকনিক, যখন আমরা এগুলা বুঝতে পারবো যাইতেছে। ঠিক আছে ভাই। হ্যালো। জি ভাই, বুঝতে পারছি জি ভাই বলুন। হ্যাঁ, এগুলা নিয়ে হচ্ছে যে যখন আমরা ফাইনালি কি করব, ফাইনালি যখন আমরা ওগুলা দেখব বা এই বিষয়গুলো যখন আমরা সবগুলা জানার পরে যখন আমরা এগুলা করব, এগুলা যখন আমরা শিখবো, এগুলো যখন দেখব, তখন সেক্ষেত্রে আমরা মানে ফুল বিষয়টা ক্লিয়ার হবো আর কি। শরীফুলে যেটা বলছো এটা ঠিক আছে, তোমার হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম দেখা পরে হায়ার টাইম ফ্রেমে পয়েন্ট অফ ইন্টারেস্ট দেখা দেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে আইএনটি নেয়। হ্যাঁ, আমরাও কিন্তু সেম এভাবেই নেব। হ্যাঁ, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, আমরা প্রথমে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করব, দেন হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করার পর যখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আয় লোয়ার টাইম ফ্রেমে যখন টাচ করবে সেই ক্ষেত্রে আমরা এন্ট্রি নেব, দেন মার্কেট ওখান থেকে আমাদের প্রফিট দেবে। ভাই কালকা এই জিনিসটা দেখাইছেন ওই যে 1 আওয়ারে একটা ওয়াটার ব্লক মানে ছোট ওয়াটার ব্লক টাইনে তারপর 5 মিনিটে যে একটা ইয়ে দেখাইছিলেন কালকা। হ্যাঁ হ্যাঁ, গতকালকের ভিডিওটা কোনোভাবে মনে হয় ডিলিট হয়ে গেছে, ওটা সেভ করতে পারি নাই। তো পরে কালকে ওইটা দেখাইছিলাম। হ্যাঁ, তো আমরা যখন মানে ওই যে ওই ওয়াটার ব্লকটা একটু দেখাইলে ভালো। কালকা একটু বুঝতে পারিনি, ভাই ওইটার কথা এগুলা বলতেছিলাম এগুলা এতক্ষণ। নিয়ে তো আপনাদের টপিকস তো আছে ভাই, এগুলা দেখাইলে তো আপনাদের মোটামুটি ভাবে শেষ। আপনার হচ্ছে যে এই বিষয়টা এই দুইটা বিষয় যখন আপনাদের দেখাই দেবো না, তখন মোটামুটি ভাবে আপনাদের শেষ। তখন আপনারা নিজেরা এন্ট্রি নিতে পারবেন। মানে এই বিষয়গুলো যখন আপনারা দেখাই দেবো তখন সেক্ষেত্রে আপনারা নিজেরা এন্ট্রি নিতে পারবেন। বুঝছেন বিষয়টা? ঠিক আছে ভাই। জি ভাই। তো আপনাদের আজকে হচ্ছে যে সেকশন কিল জোন এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকার কথা না। আর না ভাই। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, মোটামুটি ভাবে একটু জানার দরকার, দেন আমরা জানিয়ে রাখলেই হবে। শুধুমাত্র হচ্ছে ভাই একটু সাবধান থাকা যে সেশন শুরু হওয়ার সময় যেন এন্ট্রি না নিই। আমি ওই যে সেকশনের ইন্ডিকেটরটা দিয়ে দিছি না, ওইটা একটু আপনাদের যাদের আছে যে মোবাইল বা ল্যাপটপ এগুলা এটা চার্জ করে পরে আপনারা আহ, এটা ইন্ডিকেটরটা অ্যাড করে নিন। সেক্ষেত্রে একটু দেখলে বুঝতে পারবেন না যে মার্কেট এখন হয়তো আর নতুন সেকশন চালু হয়েছে, তার মার্কেট এখন মনে করেন যে এখান থেকে কিছু একটা হইতে পারে, তো একটু অপেক্ষা করে তারপর আমরা এন্ট্রি নিই। দেন আমরা কিন্তু ফাইনালি আপনার ওই ওয়াটার ব্লক, তারপর হচ্ছে যে ওই মার্কেট স্ট্রাকচার বস্ত্র যেগুলো দেখে কিন্তু আমরা এন্ট্রি নেব। ঠিক আছে? জি ভাই। তো আর কি ভাই, অনেক সময় হয়েছে আজকে। তো দেখি আমরা করে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো না। কালকেও দেখি যদি সময় বের করতে পারি তাহলে কালকেও আপনাকে ক্লাস করাইয়া পরে আপনার ওই যে শেষ করে দেবো না, ইনভেস্টমেন্টটা শেষ করে দেবো না। তারপরে ভাই ইন্ডিকেটরটা বসানো কি একটু দেখাই দিলে ভালো। ইন্ডিকেটর তো বসাই না। ভাই ইন্ডিকেটর তো আপনার মোবাইলে, আপনার তো মোবাইল আছে না? জি। তো আমি তো বলতে পারবো না, আজকে এই তো লস হয়েছে।